আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে আরো একটি পার্ট। ইতিমধ্যে আমরা ৪টা ক্যাম্পেইন শেষ করে ফেলছি ফেসবুক অ্যাডসের উপরে, যেগুলো একটু বেসিক লেভেলের ছিল বা বিগিনিং টাইপের ছিল। আজকে একটু হায়ার লেভেলের। আজকে একটা হলো অ্যাপ প্রমোশন, অর্থাৎ কোনো ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, তার কোনো প্রোডাক্টও নাই, সার্ভিসও নাই, কিচ্ছু নেই, কিন্তু তার হলো একটা অ্যাপ্লিকেশন আছে। যে যে অ্যাপ্লিকেশনটা কেউ এখনো চেনে না, বাজারে নতুন আসছে, উনি চাচ্ছে অনেক বেশি ইউজার যেন তার অ্যাপ্লিকেশনটা ইউজ করে। হ্যাঁ, এটা এক্সাম্পল হিসেবে যদি বলি, আপনারা যারা ফেসবুক ইউজ করেন, ফেসবুকে বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন অথবা স্পেশালি গেমের ভিডিও দেখবেন আর কি, ইউটিউবে, সরি, ফেসবুকের ফিডে। সো ওখানে একটা বাটন থাকে অ্যাপ ইনস্টলেশনের, সেখান থেকে ইনস্টল করতে হয়। এই ধরনের অ্যাডগুলো আমরা চাইলে নিজেরও বানাতে পারবো। এতদিন কি জানতাম যে বাইরের যে কোনো প্রোডাক্ট থাকবে অথবা সার্ভিস থাকবে, যেগুলোর উপর আমরা অ্যাড তৈরি করে দিব, কিন্তু নট অনলি ফর দ্যাট, আমরা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশনের অ্যাড চালাতে পারি। আমাদের আগে যে চ্যানেলটা ছিল, ওই চ্যানেলটাতে মোটামুটি 4 থেকে 5টা মিটিং ছিল এরকম, এই অ্যাপ ডেভেলপারদের উপরে। হ্যাঁ, যারা অ্যাপ ডেভেলপার কিন্তু তাদের ইউজার নেই, তাদেরকে আমরা ক্যাম্পেইনের মাধ্যমে হেল্প করতে পারি। এটা শুধুমাত্র ফেসবুক অ্যান্ড ইনস্টাতে না, চাইলে আপনি গুগলও এই ধরনের ক্যাম্পেইনগুলো রান করতে পারবেন অ্যাপ্লিকেশনের জন্য। এনিওয়েজ, এগুলো আমাদের ইন্ট্রো। চলেন, লেটস জাম্প টু জাম্প টু দ্য আওয়ার কম্পিউটার স্ক্রিন। লেটস সি আপনি কিভাবে অ্যাপের উপরে অ্যাড তৈরি করতে পারেন। প্রোডাক্ট না, অ্যাপ, সরাসরি অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। দেন আমরা চলে যাবো ফেসবুকে। যেহেতু অ্যাজ ওয়েল এজ আমাদের যে কোনো ক্যাম্পেইন রান করতে হলে প্রথমত চলে যেতে হয় ফেসবুকে, দেন ফেসবুক থেকে অ্যাড ম্যানেজার। আমার অ্যাড ম্যানেজার ইতিমধ্যে এখানে ওপেন করা আছে, বাট তবুও আমরা একটু দেখে নিই যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে কীভাবে আসতে হয়। প্রথমত এখান থেকে 9 ডটসে ক্লিক করতে হবে। আপনার যদি ফেসবুকটা কম্পিউটার অথবা ল্যাপটপের যে কোনো ব্রাউজারে লগ ইন থাকে, এখান থেকে 9 ডটস, তাই এখান থেকে অ্যাড। আমি যদি আবার ক্লিক করি অ্যাডে, আমি আমার আগের ট্যাবটা কেটে দিই। ওয়েট, নিয়ে আসছে না, ক্লিক, ও না, সরি, হাইড ফ্লোটিং। আমি একটু শর্টলি ডিলিট করে নিচ্ছি, দুইটা নেই। আচ্ছা, আমি আরেকবার দেখাই। হ্যাঁ, এখান থেকে 9 ডটস, দেন তারপর অ্যাড। আচ্ছা, আমার ইনডিরেক্টলি ডিরেক্টলি আমার অ্যাড ম্যানেজারে নিয়ে আসতেছে। আমরা জানি যে এখানে ক্লিক করার পর আর একটা অ্যাডিশনাল অপশন থাকে, গো টু অ্যাডস ম্যানেজার, এই ধরনের একটা পপ আপ থাকে নিচে। সেখান থেকে ক্লিক করলে এই জায়গাটাতে নিয়ে আসবে। আই থিঙ্ক আমি বারবার আসার কারণে এটা মুখস্থ হয়ে গেছে আর কি, সার্ভারটা। আচ্ছা, চলো আমরা এখান থেকে ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দিলে এই হলো আমাদের আহ, একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। এবার আমরা এখান থেকে নতুন নতুন ক্যাম্পেইন রান করতে হলে, অ্যাজ ওয়েল আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে হয় বা প্লাস এখানে। দেন এখান থেকে মূলত এই জায়গাটাতে হলো আমাদের কয়টা, 6টা ক্যাম্পেইন থাকে বা 6টা অবজেক্টিভ থাকে ক্যাম্পেইনের। অ্যাওয়ারনেস শেষ, ট্রাফিক এটাও শেষ, এঙ্গেজমেন্ট এটাও শেষ, লিড এটাও শেষ। এখন বাকি আছে আর দুইটা, একটা হলো অ্যাপ প্রমোশন, যেটা নিয়ে ইতিমধ্যে ইন্ট্রোডিউস দিয়ে ফেলছি। আর আরেকটা হলো সেলস ক্যাম্পেইন। আচ্ছা, সেলস ক্যাম্পেইনের আমরা পরে কথা বলি, কারণ এটা অনেক বড় একটা বিশাল কারবার। অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশন তো বলেই ফেললাম। এটা যদি ফেসবুকে যেভাবে এক্সপ্লেনেশন করছে ছোট্ট করে, এটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে এখানে বেশি না, মাত্র 1.5 লাইনে লেখা আছে। মাত্র 1.5 লাইনে লিখে দিছে, ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ। ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ। নতুন মানুষ খুঁজো বা নতুন পিপলদের খুঁজো যারা তোমার অ্যাপটা ইনস্টল করবে বা করতে চায়। অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট, এবং কন্টিনিউয়াসলি যেটা ইউজ করবে। এক কথায়, তুমি যদি নতুন নতুন অডিয়েন্স খুঁজতে চাও যারা তোমার অ্যাপটা ইনস্টল করবে এবং কন্টিনিউয়াসলি সেটা মোবাইল ফোনে রেখে ইউজ করবে লং টার্মের জন্য, এই ধরনের গোল যদি তোমার হয়, এই ধরনের উদ্দেশ্য বা লক্ষ্য যদি হয়, তাহলে তুমি এই ক্যাম্পেইনটা রান করতে পারো 6টা থেকে এটা। আচ্ছা, গুড ফর অ্যাপ ইনস্টলস। এটার এই একটা বিখ্যাত বা এই একটার কার্যকারিতা হলো অ্যাপ ইনস্টল করতে সহায়তা করবে অ্যাপ ইভেন্টস। অ্যাপের যে কোনো ইভেন্টস যদি আপনারা ইউজ করাতে চান ইউজারদের, সেটা আপনি পারবেন এই অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনের মাধ্যমে। ওকে, সো আমরা এখান থেকে ক্যাম্পেইনটা সিলেক্ট করবো, মানে অবজেক্টিভ, দেন এখান থেকে কন্টিনিউ। এরপরে ইদানিং এখানে দুটো অপশন আসে, একটা হলো অ্যাডভান্স প্লাস অ্যাপ প্রমোশন, অর্থাৎ এটা হলো এআই সিস্টেমের মাধ্যমে ফেসবুকের যে এআই সিস্টেম, এটা আপনাকে সহায়তা করবে উইথিন ফিউ মিনিটস, খুবই কম সময়ে ক্যাম্পেইনটা রান করার ক্ষেত্রে। আর একটা হলো ম্যানুয়াল। সো আমরা ম্যানুয়ালটাই করব, কারণ অটোমেটিকের মাধ্যমে অনেক ভুল ডিসিশন নেওয়া হতে পারে, তাই না? আমাদের অডিয়েন্সটা ন্যারো ডাউন না হতে পারে বা স্পেসিফিক না হতে পারে। এই জন্য আমরা অ্যাজ ওয়েল এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করব। একবার অডিয়েন্স থেকে শুরু করে সব নিজের হাতে সিলেক্ট করব বাইরের রেকমেন্ডেশন অনুযায়ী। এক্ষেত্রে আমরা সলিড অ্যান্ড অ্যাকুরেট ডাটাটা পেতে পারি।
ওকে, সো আমরা এখান থেকে ম্যানুয়াল সিলেক্ট করবো, দেন এখান থেকে কন্টিনিউ। অলরাইট, যদিও বলছি যে এই ক্যাম্পেইনটা একটু স্পেশাল অথবা অন্যগুলোতে একটু ভিন্নতা, বাট যেহেতু ফেসবুকের ক্যাম্পেইন, আমরা একবারে ইন্ট্রোডিউস ক্লাস থেকে বলে আসতেছি যে ফেসবুকের 6টা ক্যাম্পেইনের ভিতরে প্রথম ক্যাম্পেইনটা শেখা হয়ে গেলে বাকিগুলো 90 থেকে 80% সিমিলার। সেম থিংস আজকের ক্যাম্পেইনের ক্ষেত্রেও। আজকের ক্যাম্পেইনটাও মোটামুটি 80%-এর মতো আগেরগুলোর মতো থাকবে। বাট যেহেতু এটা অ্যাপ্লিকেশন নিয়ে কথাবার্তা, তার মানে অ্যাপ্লিকেশন নিয়ে কয়েকটা খুঁটিনাটি পেজেস থাকতে পারে, হ্যাঁ, বা সেকশন থাকতে পারে। ওকে, এই হলো আমাদের ক্যাম্পেইনের 3টা পেজেস, যেগুলো মূলত 6টা ক্যাম্পেইনে অ্যাভেলেবল। সো এই 3টা ক্যাম্পেইনে আমরা চলুন একটা নাম দিয়ে নিই, সরি 3টা পেজে একটা নাম দিয়ে নিই আমরা। নিউ ক্যাম্পেইন ফর অ্যাপ প্রমোশন। ওকে, এই সেম নামটা আমরা চাইলে বাকি 3টা পেজে আগে দিয়ে নিতে পারি। অবশ্যই 3টা পেজে কাজ করতে হবে, বাট কাজ করার আগে আপনি চাইলে 3টা নাম আগে দিয়ে নিতে পারেন। আচ্ছা, এই নামটা কেন দেবো, এই নামটা কেন দিতে হয় 3টা পেজে, এটা আমরা আগে থেকে জানি, বাট যারা আজকে ফেসবুক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের নতুন ক্লাস করতেছেন, এই এই নামগুলো দিতে হয়, বা এই নাম তো ঘুরে ফিরে একটা নাম 3 পেজে লিখতে হয়। এই নামটা দিয়ে আপনি রিকগনাইজ করতে পারবেন যে এই ক্যাম্পেইনটা আপনার কেন তৈরি করছেন, কার জন্য তৈরি করছেন। অ্যাজ লাইক একে আইডির ভিতর থেকে আপনি শত শত ক্যাম্পেইন তৈরি করতে পারেন। তো 3 মাস, 6 মাস, 12 মাস পরে যদি আপনার মনে হয় যে এই যে একটা ক্যাম্পেইন, $200 একটা ক্যাম্পেইন আমি রান করলাম, এটা কার জন্য ছিল বা কি কারণের জন্য আমি রান করলাম, নাম হিসাবে লিখে রাখতে পারেন। হ্যাঁ, এই যে আমরা নামগুলো লিখে দিলাম। এটা কোনো অডিয়েন্স দেখবে না, এটা কোনো বাইরের জগতের কেউ দেখবে না, অথবা এটা আপনার অ্যাডের সাথে সাথে বাইরে ডিসপ্লে আকারে শো করবে না, এটা ভিতরে থাকবে নামটা। ব্যাস, ক্লিয়ার। ওকে, সো এবার আসি হলো 3টা পেজে, একটু সামারি করি প্রথমে। এই যে প্রথম পেজটা থাকে, এটা আমরা সবাই জানি এটা হলো অকাজীয়, মানে তেমন 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 স্পেশাল না, বা তেমন কোনো কাজ এটাতে করা লাগে না। 2 নাম্বার পেজ আর 3 নাম্বার পেজে বেশি বেশি কাজ করা করা লাগে। কি কাজ করা লাগে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো তার আগে চলেন প্রথম পেজটাকে একটু সাইড করে নেই, হ্যাঁ। প্রথমে লেখা আছে, নাম তো দিয়ে নিলাম, ক্যাম্পেইন নাম তো দিয়ে নিলাম। এরপরে হলো স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ভিতরেও স্পেশাল ক্যাটাগরি থাকতে পারে। অ্যাপ্লিকেশনের ভিতরে যদি স্পেশাল কোনো ক্যাটাগরি থাকে, তাহলে আপনি অবশ্যই স্পেশাল ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেটা হতে পারে হোম, ইন্স্যুরেন্স, অ্যাপের ক্যাটাগরি থাকে না, অ্যাপের টপিক্স। সো যদি টপিক্সটা এগুলোর ভিতরে পড়ে তাহলে সিলেকশন দিবেন, টিক দিবেন। আর যদি মনে হয় যে না এটা বেসিক লেভেলের অ্যাড অথবা যে কোনো গেম টেম নিয়ে, তাহলে এখানে হাত দেওয়ার কোনো দরকার নাই। এরপরে গেমের অবজেক্টিভ যদি চেঞ্জ করতে হয়, যে আপনার মত মত পাল্টে গেছে, আপনি অ্যাপ প্রমোশন না অন্য ক্যাম্পেইন রান করবেন, সেটা চেঞ্জ করে নিতে পারবেন। মানে ক্যাম্পেইনটা পরিপূর্ণভাবে তৈরি করার আগে চাইলে ডিসিশন চেঞ্জ করা যাবে। এরপরে বাজেট, বাজেটটা আমরা এখন দিব না, বাজেটটা দিব সেকেন্ড পেজে, যার কারণে এখানে আমরা হাত দিব না। অ্যান্ড দেন আইওএস, আইওএস প্লাস ক্যাম্পেইন, এটা আমরা এখানে অন করবো না, এটা আমরা সেকেন্ড পেজে অ্যাভেলেবল পাবো এই অপশনগুলো। এবি টেস্ট এটাও আমাদের দরকার নেই। মোটামুটি এই হলো মূলত 1 নাম্বার পেজের কাহিনী। ব্যাস, আমরা চলে যাবো নেক্সট পেজে, অর্থাৎ 2 নাম্বার পেজে। এখানে অনেকগুলো ইনফরমেশন বসাতে হবে। আচ্ছা, এই পেজটা একটু আগে থেকে বলে নি, হ্যাঁ, এই পেজটার কাজটা কি, শুধু আজকের ক্যাম্পেইনের জন্য না, ফেসবুকে যত ধরনের ক্যাম্পেইন আছে, সেকেন্ড পেজের কাজ হলো অডিয়েন্স সম্পর্কে লেখালেখি করা। অডিয়েন্স সম্পর্কে, অর্থাৎ অডিয়েন্স কারা হবে, তাদের বয়স কত, তাদের জেন্ডার কি, তাদের ল্যাঙ্গুয়েজ কি, একটা কাদের সামনে যাবে, হ্যাঁ, কোন কোন ওয়েতে যাবে, কোন মানুষদের সামনে যাবে, কোন কোন ম্যাটেরিয়ালস আপনি ইউজ করবেন। ম্যাটেরিয়ালসটা 3 নাম্বার পেজে থাকে। এক কথা আপনার গোল সিলেকশন, আপনার ইচ্ছে কি, হ্যাঁ, আপনার গোল কি, আপনার উদ্দেশ্য কি, কাদেরকে আপনি টার্গেট করবেন, এই ধরনের ইনফরমেশনসগুলো 2 নাম্বার পেজে সাবমিট করতে হয়। আর অ্যাজ অলওয়েজ, নট অনলি ফর টুডে, অ্যাজ অলওয়েজ প্রতিটা ক্যাম্পেইনের থার্ড পেজটা হলো অ্যাপের যে প্রতিচ্ছবি সেটাকে ক্রিয়েশন করা। অর্থাৎ আপনি যদি ব্যানার অ্যাড তৈরি করেন, তার মানে একটা ব্যানার সেট আপ করা লাগবে। অ্যাডের নাম টাম লিখতে হবে না, এই যে টাইটেল, ডিসক্রিপশন, তারপর কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ অ্যাডে যে প্রতিচ্ছবিটা থাকে বা প্রিভিউটা থাকে, এটাকে ক্রিয়েশন করতে হয় 3 নাম্বার পেজে গিয়ে। সো তার মানে 2 নাম্বার পেজে একটু বেশি কাজ। 1 নাম্বার পেজে তেমন কোনো কাজ নেই। 2 নাম্বার পেজে অল অ্যাবাউট ইউর অ্যাড, আপনার অ্যাড সম্পর্কে বিস্তারিত ডিটেল টার্গেটগুলো 2 নাম্বার পেজে করতে হয়। আর 3 নাম্বারে গিয়ে জাস্ট অ্যাডের প্রতিচ্ছবি, তেমন কিছু না। জাস্ট অ্যাডটার ক্রিয়েশন, অর্থাৎ অ্যাডটা দেখতে কেমন হবে, অ্যাডের ডিসক্রিপশনে মানুষ কি লেখা দেখতে পাবে, অ্যাডের কর্নারে যে বাটনটা থাকে কল টু অ্যাকশন বাটন, এটা মানুষে কিতে ক্লিক করবে। ব্যাস, এই ধরনের ডেস্টিনেশনটা ওখানে লিখে দিতে হয়। আচ্ছা, সো চলেন 2 নাম্বার পেজটা আমরা এক্সপ্লেনেশন করার ট্রাই করি স্টেপ বাই স্টেপ বা পয়েন্ট বাই পয়েন্ট। প্রথম হলো অ্যাডসেট নেম, যেটা আমরা আগে দিয়ে নিছি, তাই না। ক্যাম্পেইনের শুরুতে 3টা পেজের নামটা আগে দিয়ে নিলাম, তার মানে এটা ঝামেলা মুক্ত। সো নামটা আমাদের কাজ শেষ। এবার চলে আসি অ্যাপ। অ্যাপ বা মোবাইল অ্যাপ স্টোর। প্রথমে জিজ্ঞেস করতেছে যে দুনিয়াতে তো বর্তমানে অনেক অনেক অ্যাপ স্টোর আছে, তাই না। অ্যাপের বর্তমানে অনেক অনেক জগৎ আছে, বিভিন্ন জায়গায় অ্যাপ থাকে, অ্যাপ বসবাস করে।
আপনি কোন জায়গার অ্যাপটা আপনি ইয়ে করবেন, কি যেন বলে এটাকে, অ্যাড চালাবেন আপনার। এক কথা, আপনার অ্যাপটা আছে কোথায়? হ্যাঁ, আমরা সাধারণভাবে যতটুকু জানি দুইটা স্টোর আমরা সবাই চিনি, অ্যাপেল স্টোর আর হলো প্লে স্টোর। প্লে স্টোর মানে গুগলে, যেটা আমরা অ্যান্ড্রয়েড যারা ইউজার আছি তারা ব্যবহার করি। প্লে স্টোর তো সবাই চিনি। আর হলো অ্যাপেল স্টোর বা অ্যাপ স্টোর, যেখান থেকে আমরা, যারা আইফোন ইউজার আছেন বা বা ম্যাক ইউজার আছেন তারা ইউজ করেন। এছাড়াও বর্তমান দুনিয়াতে অনেক অনেক স্টোর আছে যেগুলো আমরা চিনি না, কিন্তু ফেসবুক চেনে অবশ্যই, কারণ ফেসবুক তো শুধুমাত্র এই দুই দলীয় লোকের জন্য না, ফেসবুক সবার জন্য। এই জন্য আপনি যদি এখান থেকে অ্যারোতে ক্লিক করেন তাহলে বাকি সবগুলো দেখতে পাবেন। এই যে গুগল প্লে, অ্যাপ স্টোর ফর আইপ্যাড, উইন্ডোজ, আচ্ছা উইন্ডোজ স্টোর, তার মানে উইন্ডোজের গুলো সাপোর্ট করে। আগে হয়তো বা করতো না। আহ, আগে এতগুলো দেখিনি, হয়তো আরো কম ছিল। ফেসবুক ক্যানভাস, অ্যামাজন অ্যাপ স্টোর, গেমস, মেটা কোয়েস্ট অ্যাপ স্টোর। তার মানে মোটামুটি অ্যাপ যেসব জায়গায় থাকতে পারে, আপনার ক্লায়েন্টের অ্যাপটা যেসব জায়গায় থাকতে পারে, আশা করা যায় এই জায়গাগুলোর যে কোনো একটা প্লেসেসে থাকবেই থাকবে। হ্যাঁ, সো প্রথমটা হলো অ্যাপের লোকেশন, অর্থাৎ অ্যাপটা কোথায় আছে বর্তমানে। অ্যাপটা কোথায় আছে সেই ডেস্টিনেশনটা বা সেই লোকেশনটা ধরিয়ে দিতে হবে। সে ফর এক্সাম্পল, যেহেতু সবচেয়ে বেশি পপুলার হলো গুগল প্লে স্টোরটা বা হ্যাঁ প্লে স্টোরে বলতে পারি আমরা এটাকে, বা গুগল গুগল প্লে। এই গুগল প্লেটা আজকে সিলেক্ট করলাম, অথবা আপনি চাইলে এই যে অ্যাপ স্টোর। এক কথায় বাইরে যেটা হবে বাইরে যেটা হবে আম সরি, বাইরে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করলে হবে। হ্যাঁ, So আমরা প্রথমটা দিয়ে দিই। তারপরে তাহলে এই জায়গাটা হলো সিলেকশন, এখানে আহামরি তেমন কোনো কাজ নেই। অনেক সময় হবে কি যে ভাই, আপনি তো অ্যাপ স্টোর দেখাচ্ছেন, প্লে স্টোর দেখাচ্ছেন, অ্যাপ স্টোর তো দেখালেন না। একবারে সিমিলার, আপনি কোনটা আপনার কোথায় আছে একটা, সেই ডেস্টিনেশন বা প্লেসটা সিলেক্ট করলে হবে। আমরা এক নাম্বারটা দিলাম। এবার বলতেছে অ্যাপ নেম। অ্যাপ নেম, তুমি যে বলছো তোমার অ্যাপটা প্লে স্টোর আছে, অ্যাপের নামটা কি বলো। শুধু অ্যাপের নাম না, এখানে আরো এমন হতেই পারে যে আপনি অ্যাপের নাম লিখছেন কিন্তু অ্যাপ আসে না। হ্যাঁ, তাহলে এখানে হালকা এটা ওয়াটারমার্ক ওয়াটারমার্কের মতো লেখা আছে, ইন্টার অ্যাপ নেম, অ্যাপ আইডি অর এক্সাক্ট অ্যাপ স্টোর ইউআরএল। অর্থাৎ আপনি মাল্টিপল যে কোনো জিনিস দিয়ে আপনার অ্যাপটা এদেরকে বলে দিতে পারেন, ফেসবুককে বলে দিতে পারেন যে এটা হলো আমার অ্যাড। সো আপনার নাম লিখে, যদি আপনার অ্যাপটা একটু পপুলার হয়, তাহলে এখানে নাম লিখলে চলে আসবে অ্যাপ্লিকেশনটা। সেটা গেমের অ্যাপ হোক অথবা এমনিতে যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে। যদি দেখেন যে না, আপনার অ্যাপের নাম লেখার পর আসে না, তাহলে আপনি চাইলে অ্যাপের আইডি থাকে, কিন্তু অ্যাপটা আপলোড করার পর একটা আইডি থাকে, ওই আইডি নাম্বারটা, ইউনিক আইডি নাম্বারটা আপনি এখানে পেস্ট করলে চলে আসবে। অথবা ইউআরএল, আপনার যে প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে অথবা যেখানে আপনার অ্যাপ্লিকেশনটা আছে, অবশ্যই একটা সার্চেবল শেয়ারেবল শেয়ারেবল ইউআরএল থাকবে। সেই ইউআরএলটা এখানে আপনি টাইপ করতে পারেন অথবা পেস্ট করতে পারেন। আচ্ছা, লেটস সে আমরা যদি এখান থেকে একবার কমন একটা অ্যাপ্লিকেশন খোঁজা ট্রাই করি, ফেসবুক আছে না প্লে স্টোরে, এই যে চলে আসছে ফেসবুকের যে যা যা প্রোডাক্টগুলো আছে, ফেসবুক লাইট, মেসেঞ্জার, ইনস্টা, এগুলো সব চলে আসছে। তারপরে যদি আমরা হোয়াটসঅ্যাপ লিখি, এই যে হোয়াটসঅ্যাপ গুলো চলে আসছে। এবার একটা গেম লেখা ট্রাই করি। গেম, আমি আমার এখন ইদানিং গেম টেম খেলা না তো জানি না, বাট ছোটবেলার কয়েকটা লিখি চলেন। যেমন হলো সাবওয়ে সাব। হ্যাঁ, এটা তো আমরা সবাই চিনি না। এই যে দেখেন এটা চলে আসছে না, এটা আমরা চিনি না। এগুলো কেন আসতেছে না নাম লিখলে, কারণ এগুলো এগুলো পপুলার, এই জন্য মানে অর্ধেক এগুলো চলে আসে। সো আপনার আশা করি আপনার ক্লায়েন্টের যদি অ্যাপটা মোটামুটি পাবলিশড হয়ে থাকে, সাকসেসফুলি পাবলিশড হয় প্লে স্টোরে, অবশ্যই নাম লিখলে চলে আসার কথা। অথবা আইডি নাম্বারটা বাইরে দিয়ে দিবে আপনাকে, অথবা ইউআরএলটা দিলে চলে আসবে 100%। এখানে আরেকটা কথা আছে, সেটা হলো এই যে টিক মার্কটা, ইফ ইউ আর আনএভেলেবল টু ফাইন্ড ইউর অ্যাপ অ্যাবভ। তোমার অ্যাপটা যদি উপরে না খুঁজে পাও, এই যে সার্চ টার্চ করার পরে এরপরে যদি না খুঁজে পাও, কারণ এই অ্যাপ স্টোর বা প্লে স্টোর যাই বলেন, এগুলোতে মোটামুটি লক্ষ টক্ষ ছাড়িয়ে যায় অ্যাপের পরিমাণ। শত শ না হাজারও না, লক্ষ বা কোটিও ছাড়া যেতে পারে, এত পরিমাণে অ্যাপ থাকে। সো এমনটা হতে পারে যে এগুলোর পরও আপনার একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে বলতেছে রিফাইন ইউর সার্চ বাই সিলেক্টিং আ কান্ট্রি হোয়ার ইউর অ্যাপ ইজ অ্যাভেলেবল। বলতেছে যে যেহেতু অ্যাপেল স্টোর এটা পুরো ওয়ার্ল্ডে সাপোর্টেড, তার মানে এখানে লক্ষাধিক বা কোটি থাকতে পারে অ্যাপ্লিকেশন। তুমি যদি তোমার অ্যাপটা না খুঁজে পাও, এরপরও হতে পারে, কেমন হতে পারে, ধরেন সাপোজ আপনার গেম বানাইছেন অথবা অ্যাপ্লিকেশন বানাইছেন, এটা সিমিলার সেম নামে অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, আপনি জানেন যে আপনার অ্যাপটার নামটা ইউনিক, কিন্তু নাও হতে পারে, কারণ আমি জানি যে বাংলাদেশে এটা ইউনিক, কিন্তু আমেরিকাতে এই অ্যাপটার আরেকজন ডেভেলপার বানাইছে। এই জন্য দেখা যায় যে অনেক সময় অ্যাপ্লিকেশন নাম টাম লিখলেও আসে না। সেক্ষেত্রে কি করণীয়, সেক্ষেত্রে আপনি চাইলে লোকেশন কান্ট্রি সিলেক্ট করতে পারেন। এখন ধরেন আহ, একটা অ্যাপ্লিকেশন বা একটা গেম 20টা দেশে বা 50টা দেশে এক একজন ডেভেলপার, মানে, আর আপু এই দাগটা দিয়ে না, আপু স্টুডেন্ট দাগ দিয়ে না, তুলতে হবে, আমাদের আজকে সাপোর্ট ম্যান্ডারও নাই। উনি থাকলে আমি কথা বলতে থাকি, উনি এগুলো সামলায়, কিন্তু উনি আজকে নাই। আচ্ছা, কি জন্য বলতেছিলাম?
ধরেন সাপোজ পৃথিবীতে অনেকগুলো দেশ না, কয়েক শত দেশ। সো এক একটা দেশে যদি একজন ডেভেলপার করে ওই ধরনের অ্যাপ্লিকেশন, কমন অ্যাপ্লিকেশন বানায়, আপনি এখানে সার্চ করলে ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ, ঝামেলায় পড়ে যাবেন যে ভাই আমি অ্যাপ্লিকেশন পাচ্ছি না। কিন্তু যদি এমনটা হয় যে বাংলাদেশ সিলেক্ট করছেন, এবার লিখে লিখে সার্চ করছেন, কয়টা অ্যাপ্লিকেশন আসতে পারে? সর্বোচ্চ একটা বা দুইটা। কারণ একটা একটা দেশে একই অ্যাপ্লিকেশন মাল্টিপল কপি বিষয়টা থাকবে না, কিন্তু পুরো ওয়ার্ল্ড যদি থাকে তখন ঝামেলায় পড়তে পারেন। হ্যাঁ, এই জন্য আপনি যদি বলতেছে, এটা হলো শর্ত প্রযোজ্য, এটা সিলেক্ট করতে হবে এমনটা নয়। আপনি সার্চ করার পর যদি পেয়ে যান তাহলে তো পেয়ে গেছেন, আর না পেলে এখানে টিকটা দিয়ে দেন একটা কান্ট্রি সিলেক্ট করবেন যে আমি অমুক দেশে আমার আমার অ্যাপ্লিকেশনটা অমুক অমুক দেশে সাপোর্টেড। এবার সার্চ করলে অবশ্যই চলে আসবে, কারণ সেই দেশের সাপোর্টেড অ্যাপ্লিকেশন কোনগুলো সেগুলো গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর খুব ভালো করে জানে। তখন আপনাকে খুব সহজেই উইদিন ফিউ সেকেন্ডস সেটা ডিসপ্লে আকারে দেখাবে। আচ্ছা, so আমরা ধরেন এটাকে তুলে দিই টিকটা। আমরা একটা কমন অ্যাপ্লিকেশন লিখে সার্চ করি। হ্যাঁ, ধরেন এটাই। হ্যাঁ, এই গেমটা, এটা না, এই দেখেন, ঘুরে ফিরে লেখার পরে কিন্তু ঠিক ইয়ের লিঙ্কডিন দিয়ে চলে আসছে। হ্যাঁ, পাওয়া গেছে খুঁজে। এবার যেহেতু পাওয়া গেছে তাহলে এটাতে টিক দেওয়ার দরকার নেই, এটা হলো শর্ত শর্ত প্রযোজ্য, যদি না পান তখন। এবার হলো পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল, আপনি যে অ্যাপ্লিকেশনটা দিলেন বা আপনার গোলটা আপনি মানে লোকেশনটা সিলেক্ট করে দিয়েছেন যে আমার অ্যাপটা আছে প্লে স্টোরে। এখন এই যে অ্যাপটা আপনি তৈরি করবেন, আপনার রেজাল্টটা কি কেমনভাবে চাচ্ছেন? হুম, ফেসবুকে বিভিন্ন স্টাইলে আপনাকে রেজাল্ট দিতে পারে। So আমরা যদি এখান থেকে অ্যারোতে ক্লিক করি, তাহলে এখানে মোটামুটি 3 থেকে 4টা অপশনস অ্যাভেলেবল। ফার্স্ট ওয়ান ইজ ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাপ ইভেন্টস। এটা যদি আমরা বিস্তারিত বুঝতে চাই তাহলে এভাবে পড়তে পারি, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু দ্য পিপল। ফেসবুক বলতেছে আমরা তোমার অ্যাডটা মানুষদের কাছে দেখাবো, মোস্ট লাইকলি টু টেক স্পেসিফিক অ্যাকশন ইন ইউর অ্যাপ অ্যাট লিস্ট ওয়ান। বলতেছে আমরা তোমার অ্যাডটা ওই সকল লোকদের কাছে দেখাবো যারা তোমার অ্যাপ্লিকেশনটাতে অ্যাটলিস্ট একবার হলো অ্যাকশন করবে। অ্যাকশন বলতে ইনস্টল করতে পারে অথবা ইউজ করতে পারে, অ্যাটলিস্ট একবার হলো ইনস্টল করবে। এই ধরনের মতিগতি যাদের ভিতরে আছে তাদের সামনে আমি একটা দেখাবো কিনা। আমরা আগে বলছিলাম, বহু ক্যাম্পেইনে বলছিলাম যে মতিগতি বোঝার জন্য ফেসবুকের এটা খুবই ইজি, খুবই ইজি। এটা ভবিষ্যৎবাণী না, তাদের ভবিষ্যৎ জানা লাগে না। প্রিভিয়াস আপনি কি করছেন গত 3 মাসে 6 মাসে, এটা কিন্তু খুব ভালো করে তাদের হাতে ডাটা থাকে আপনার সম্পর্কে, আপনার ইউজিং, আপনার ডেইলি অ্যাক্টিভিটি, এটা তারা ফলো করে। সো গত 3 মাস 6 মাস 1 মাসের অ্যাক্টিভিটি দিয়ে খুব ইজিলি বুঝতে পারে যে কোন মানুষের কেমন রুচি। হ্যাঁ, সেটা একবারে আনঅ্যাভেলেবল কিছু না, তাদের জন্য এটা 100% পসিবল। তারপরে নাম্বার 2, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইনস্টলস। যদি আপনার গোলটা এমন হয় ভাই আমি উড়াধুরা ইয়ে চাই, হ্যাঁ, ইনস্টলেশন চাই, ইনস্টলেশন চাই, নট মানে ওয়ান্স, অ্যাটলিস্ট একবার না, যতবার যে যতবার করে। তাহলে দেখি এটা ফেসবুকে বিস্তারিত কি লিখলো, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু দ্য পিপল। আমি আমরা তোমার অ্যাডটা অনেক বেশি মানুষের কাছে নেওয়ার ট্রাই করব, যারা হলো মোস্ট লাইকলি টু ইনস্টল ইউর অ্যাপ, যারা তোমার অ্যাপটা ইনস্টল করতে পছন্দ করে। এবার একবার করুক, 5বার করুক, 7বার করুক, তাদের সেটা তাদের ব্যাপার। আরেকটা হলো ম্যাক্সিমাস ভ্যালু অফ কনভার্সন, এটা আই থিঙ্ক পিক্সেল টিক্সেল সেট আপ করা থাকলে তারপর কাজ করবে, এখন এটা অ্যাভেলেবল না। তারপর লাস্ট ওয়ান, আদার্স গোল, ম্যাক্সিমাস নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। অর্থাৎ আমরা যে এখন বর্তমানে রাইট নাও যে অ্যাপ্লিকেশনটা মানে অ্যাডটা তৈরি করবো, অ্যাপ না অ্যাড, যে অ্যাডটা আমরা তৈরি করবো সেটা তো অবশ্যই একটা কল টু অ্যাকশন বাটন থাকবে, ইনস্টল নাও অথবা সাইন আপ নাও, যে কোনো একটা লিঙ্ক থাকবে, তাই না? এই লিঙ্কে যারা ক্লিক করে, ইনস্টল করলে করুক না করলে নাই, জাস্ট আপনি চাচ্ছেন যে ভাই অ্যাটলিস্ট লিঙ্কটাতে ক্লিক করাও, আমি জানি যে আমার অ্যাপ্লিকেশন গেলে অবশ্যই পছন্দ করবে। এই ধরনের গোল যদি আপনার হয় তাহলে একবারে সর্বশেষ যে অপশনটা আছে সেটা হলো উইল ট্রাই টু শো ইউর অ্যাডস to the people most likely to click on them click on them, যেটাতে আপনি ক্লিক করবে, হ্যাঁ, কল টু অ্যাকশন বাটনে ক্লিক করবে এন্ড দেন ইনস্টল করলেও করতে পারে। ওকে, সো এখান থেকে আপনার যেটা গোল পছন্দ হয় সেটা সিলেক্ট করবেন। আমরা 1 নাম্বারটা রেখে দিই, অ্যাটলিস্ট একবার হলো আমাদের ইনস্টল দরকার যে কোনো একজন ইউজারের। সো প্রথমটা আমরা দিতে পারি। ওকে, এটা নিয়ে নিছে। এরপর অ্যাপ ইভেন্ট, রাইট, অ্যাপ ইভেন্ট আপনি কোন ধরনের অ্যাকশন চান, কোন ধরনের অ্যাকশন আপনি চাচ্ছেন, যেমন হলো পারচেস, অ্যাড টু কার্ট, এই বিভিন্ন ধরনের এগুলো, এই বিষয়গুলো আমরা বুঝবো হলো যখন আমরা ইয়েতে যাব, পিক্সেলে আপনি চাইলে বিভিন্ন ধরনের ইভেন্ট সেট আপ করতে পারবেন। অর্থাৎ আপনার অডিয়েন্সরা এক এক সময় এক একটা কার্যক্রম করতে পারে। এটা সবচেয়ে বেশি ঘটে হলো ই কমার্স সাইটগুলোতে আপনার অডিয়েন্সরা সবসময় এসে যে পারচেস করবে এমনটা নয়, কেউ ঘুরে বের হয়ে যায়, কেউ অ্যাড টু কার্ট করে, কেউ হলো এই তো প্রোডাক্টের লিস্টিং করে, অথবা সাইন আপ করে রেখে দিতে পারবেন আপনার আপনার সাইট। এই ধরনের নানান ধরনের পেজ তারা ভিজিট করবে, এই ইভেন্টগুলো আপনি চাইলে রেখে দিতে পারবেন। সো আপনি অ্যাপ্লিকেশনের জন্য এই ধরনের ইভেন্টগুলো সেট আপ করতে পারেন। বাট যেহেতু রাইট নাও, আচ্ছা, এটা চুজ করতে হবে না, স্ট্যান্ডার্ড ইভেন্টস,
প্রসেস, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, কমপ্লিট রেজিস্ট্রেশন, সাবস্ক্রাইব। আমরা আপাতত সাবস্ক্রাইবটা দিয়ে দিই। ওকে, অ্যাপ ইভেন্টস। আচ্ছা, আই থিঙ্ক ইভেন্টের জন্য সবচেয়ে বেস্ট যেটা সেটা হলো আপনার ক্যাম্পেইন লাগবে, আপনার অ্যাপের ইভেন্ট সেট আপ লাগবে, অর্থাৎ প্রিভিয়াস ডাটা লাগবে। আমরা এটা দেবো না, আমরা 2 নম্বরটা দিয়ে ট্রাই করি, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইনস্টলস। রাইট, এটার ক্ষেত্রে আর ইভেন্ট লাগতেছে না, তাই না? এটার ক্ষেত্রে আর ইভেন্ট লাগতেছে না। ইভেন্ট জিনিসটা হলো পিক্সেলের সাথে সামঞ্জস্য, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা যদি আগে থেকে ইন্টাগ্রেশন করা থাকে অ্যাড ম্যানেজারের সাথে, সেক্ষেত্রে এটা ডাটা ফাটা যা যা আছে এগুলো সব ক্যাচ করতে পারবে। অ্যাজ লাইক অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু প্রিমিয়াম অনেক সার্ভিসেস থাকে, তাই না? অনেক সার্ভিসেস থাকে, অ্যাপ কিনতে হয়, অ্যাপের সাবস্ক্রিপশন থাকে ভিতরে, কয়েন টয়েন কেনার জন্য নানান ধরনের। এই এই যে ভিতরে যেই ইভেন্টগুলো থাকে, এগুলো ডাটাগুলো পেতে হলে অবশ্যই আগে থেকে ইন্টাগ্রেশন করা থাকে লাগে। আমরা দিয়ে দিলাম যে ভাই ইভেন্ট দরকার নেই, 1 নম্বরটা দরকার নেই, আমাদের 2 নম্বরটা লাগবে, যেটা হলো আমরা জাস্ট ইনস্টলেশন করাতে চাই উইথাউট ইভেন্ট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপরে এগুলোতে কোনো ধরনের হাত দেওয়ার দরকার নেই, এই যে কস্ট পার রেজাল্ট, তারপর হলো ডাইনামিক ক্রিয়েটিভ, এগুলোতে কোনো ধরনের হাত দেওয়ার দরকার নেই বা চেঞ্জেস করার দরকার নেই। আমরা চলে যাবো হলো বাজেট অ্যান্ড ডেটে বা বাজেট অ্যান্ড শিডিউল। এখানে আপনার ডেইলি বাজেট কত দেবেন, সেম থিংস অন্যান্য ক্যাম্পেইন যেমন ডেইলি বাজেট সেট আপ করা যায়, অ্যান্ড লাইফ টাইম আপনি বোথ অফ দ্যাম যে কোনো একটা করতে পারেন। সো আমরা আমরা ধরেন ডেইলি বাজেটটাই দিই। ডেইলি বাজেট এখানে $40 দেওয়া আছে। আপনি $10 থেকে শুরু করে $5 আগে ছিল, এখন $5 নেয় কিনা আম নট শিওর, বাট অ্যাটলিস্ট $10 আমরা দিতে পারি চাইলে। যদি একবারে ছোট ধরনের ক্যাম্পেইন আপনি রান করেন বা বায়ার যদি বাজেটটা কম পরিসরে শুরু করে, তাহলে আপনি চাইলে এবার আছে $10 করে ডেইলি বাজেট শুরু করতে পারেন। অথবা ডেইলি বাজেট না দিয়ে আপনি চাইলে একসাথে লাইফ টাইম বাজেট বসিয়ে দিতে পারেন, $100 বা $150 অথবা $200 যাই হোক। এরপরে ডেট, আপনার ক্যাম্পেইনটা কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, স্টার্ট ডেট। আপনার যদি চান যে আমি ক্যাম্পেইনটা এখন তৈরি করতেছি, এখনো পাবলিশ হবে, তাহলে এখানেও হাত দেওয়ার কোনো দরকার নাই। এটা ক্যাম্পেইনটা তৈরি হওয়ার পরে পাবলিশে ক্লিক করে নিজে নিজে পাবলিশ হয়ে যাবে। আর যদি চান যে না আমার ক্যাম্পেইনটা 5 ঘন্টা পরে অ্যাড হবে, তাহলে ডেটটা ঠিক রেখে এই ঘন্টাটা পাল্টা দিবেন, হ্যাঁ, টাইমটা। আর যদি মনে হয় যে না দিনে পাল্টাবো, আমি 2 দিন পরে রান করবো, আজকে তৈরি করে রেখে দিয়ে শিডিউলে ফালায় রাখবো, দেন অমুক দিন হলে ফেসবুক নিজে থেকে আমার একটা পাবলিশ করবে, শুভ উন্মোচন। হ্যাঁ, প্রমোটটা যদি হয় তাহলে আপনি ডেটটা একটু বাড়ায় রাখতে পারেন, যেমন এখন বর্তমানে আজকে হলো ডিসেম্বরের 4 তারিখ, আপনি চাইলে 2 দিন 4 দিন 5 দিন বাড়িয়ে দিতে পারেন। আমরা আপাতত এটাই রাখলাম, বাই ডিফল্ট যেটা আছে এটা। এরপরে ইন ডেট, ক্যাম্পেইনটা কবে নাগাদ শেষ হবে, ক্যাম্পেইনটা কবে আপনি শেষ করবেন, এটা ডিপেন্ড করে, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনার বায়ার যদি বলে যে দেখো আমার আমার এটা অ্যাড ম্যানেজার, আমার কার্ড অ্যাড করা আছে, তুমি ওয়ার্কার, তুমি জাস্ট ক্যাম্পেইনটা চালিয়ে দাও, এটা চলতে থাকুক চলতে থাকুক চলতে থাকুক, ডেইলি $এত করে কাটুক, যদি আমার মনে হবে যে না এখন আর দরকার নেই আমার ইউজার, সেদিন আমরা চলো অফ করে দিব। তো সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে টিক না দিয়ে এটা অপশনাল রেখে দিতে পারেন। তাহলে যেদিন আপনার বায়ার বলবে অফ করো, সেই দিন আপনি অ্যাকাউন্টের ভিতরে আসবেন, অফ বাটনে ক্লিক করলে অফ হয়ে যাবে। আর একটা হলো যে একটা অ্যাকুরেট টাইম দিয়ে দিচ্ছে আপনাকে, টাইম 30 দিনের জন্য, 15 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য। তাহলে ওই টাইমটা কবে নাগাদ শেষ হবে, অ্যাজ লাইক আমরা যদি ধরি ধরেন 15 তারিখে শেষ হবে, হ্যাঁ, 15 তারিখ কয়টায় শেষ হবে সেই টাইমটাও আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। এগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করছি গত ক্যাম্পেইনগুলোতে। অবশ্যই সেই ক্যাম্পেইনগুলো দেখলে আপনি ডেট সম্পর্কে আরো বিস্তারিত আইডিয়া পেতে পারেন। অলরাইট, এরপরে বাজেট শিডিউল, এটা আমরা দিব না, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই। ওকে, এরপরে অডিয়েন্স কন্ট্রোলস। এবার অডিয়েন্স সম্পর্কে, ফেসবুকে আপনার একটা দেখাবে ভালো কথা, কিন্তু অডিয়েন্স তো নানান ধরনের অডিয়েন্স আছে। কেউ কেউ আছে এই ধরনের অ্যাপ্লিকেশন পছন্দই করে না, বা এই ধরনের অ্যাড আপনার সামনে, তাদের সামনে গেলে তারা এদিকে ফিরেও তাকাবে না, কিন্তু খালি খালি টাকাটা নষ্ট না। এই জন্য আমাদের অডিয়েন্স সম্পর্কে বিস্তারিত ফেসবুককে বলে দিতে হবে যে আমাদের অডিয়েন্স কারা। হ্যাঁ, সো এই জন্য আমরা যদি এখান থেকে অডিয়েন্সে ক্লিক করি, তাহলে এইভাবে বাই ডিফল্ট যে অডিয়েন্সটা আছে এভাবে আপনি তেমন কিছু চেঞ্জ করতে পারবেন না। শুধুমাত্র কান্ট্রি থাকে, কান্ট্রি মেবি, আর তেমন কিছু চেঞ্জ করা যায় না। এই জন্য আমরা এখান থেকে এই যেখানে লেখা আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনস, এখানে যদি আমরা ক্লিক করি দেন এখান থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্স, তাহলে আমরা এখানে অনেকগুলো অপশনস আনলকড হিসেবে দেখতে পাবো। যেমন হলো লোকেশনস, আমরা এখান থেকে আমাদের পছন্দের যে কোনো লোকেশন দিতে পারি। তারপর হলো এই জায়গায় এজ আছে। আচ্ছা, একটা একটা করে শুরু করি চলুন। প্রথমে লোকেশনস, বাই ডিফল্ট বাংলাদেশ দেওয়া থাকলে আমরা বাংলাদেশটা রিমুভ করে দিতে পারি। এবার বায়ার যেই দেশের হবে, বায়ার আপনার যেই দেশের হবে ওই দেশের লোকেশনটা টাইপ করে দিবেন। আমরা ধরেন দিয়ে দিল জাপান, এই যে চলে আসছে না জাপান কান্ট্রি। আচ্ছা, আপাতত
যেহেতু প্রতিটা ক্যাম্পেইনে আমাদের লোকেশন আসে, এই ধরনের সেকশনগুলো অ্যাভেলেবেল আসে, সেজন্য আমরা ট্রাই করব উইদিন ফিউ মিনিটস, 2 থেকে 3 মিনিটে এই সেকশনটা শেষ করে দেওয়ার। কিন্তু লোকেশন নিয়ে যাদের কিউরিসিটি আছে বা অডিয়েন্স সম্পর্কে ডিটেল জানতে চান, বয়স টয়স হ্যান ত্যান, তারা অবশ্যই হাইলি রেকমেন্ডেড 1 নাম্বার 2 নাম্বার এই ক্যাম্পেইনগুলো একটু বেশি ফোকাস করিয়েন। কারণ সেই ক্যাম্পেইনগুলোতে আমরা বিশাল কথাবার্তা বলার ট্রাই করছি, একবারে ছোট ছোট পয়েন্টগুলো ধরে ধরে। এখন ওই পয়েন্টগুলোতে বেশি একটা কথা বলা যাবে না, কারণ এগেন এন্ড এগেন রিপিট হবে বা ক্লাসগুলো খালি খালি বড় হয়ে যাবে। সো লোকেশনের ক্ষেত্রে জাস্ট আমরা এখান থেকে একটা লোকেশন সার্চ করলাম, দেন সিলেক্ট করে দিলাম। বাট এখানে নানান টাইপের লোকেশন সিলেক্ট করা যায়, ডিটেলস থেকে ডিটেলস, বিস্তারিত থেকে বিস্তারিত আপনি দেখে নিয়েন সেই ক্লাসগুলোতে। ইভেন অঞ্চল, বিভাগ, এগুলো সব সিলেক্ট করা যায়। ইভেন কোনো বাইরে যদি বলে যে পুরো দেশের সব লোকেশনটাই থাকবে, পুরো সবগুলো জেলা থাকবে, বিভাগ থাকবে, একটা লোকেশন ছাড়া, একটা জেলা ছাড়া, সেটা আপনি কিভাবে বাদ দিবেন, এই ধরনের অ্যাডভান্স লেভেলের কথাবার্তাগুলো হয়ে গেছে, দেখে নিন। হ্যাঁ, এরপরে এজ, বয়স। আপনার এই যে অ্যাপ্লিকেশনটা আজকের, এই অ্যাপ্লিকেশনটা কত থেকে কত বয়সী মানুষরা ইনস্টল করবে বা কাদের সামনে যাবে, এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কারণ কি, যদি যদি গেম টাইপের অ্যাপ্লিকেশন হয়, গেম টাইপের অ্যাপ্লিকেশন হলে অবশ্যই বাচ্চা কাচ্চা যারা আছে তারা ইনস্টল করবে এটা। কিন্তু যদি বড়দের ইউজেসের জন্য হয়, অনেক ইনফরমেটিভ অ্যাপ থাকে, তাই না, হেলথের বিভিন্ন ধরনের অ্যাপ থাকে, সেগুলো বাচ্চারা ওগুলো দিয়ে কি করবে, ওগুলো আবার বড়দের জন্য। এই জন্য বায়ার থেকে খুব ভালোভাবে জেনে নিতে হবে। কারণ প্রোডাক্টের মালিক, সার্ভিসের মালিক, অ্যাপ্লিকেশনের মালিক, এরা খুব ভালো করে জানে, হয়তো বা অ্যাড রান করতে পারে না, কিন্তু তাদের বিজনেসটা কাদের জন্য, কোন লোকেশনের জন্য, কোন ভাষাভাষী লোকদের জন্য, এগুলো খুব ভালো করে জানে। তো তাদেরকে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন, স্যার আমার এইটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এই তথ্যগুলো দয়া করে একটু লিখে দিন। ওনারা লিখে দিবে। So, আমরা আপাতত র্যান্ডমলি একটা ধরেন বয়স ধরে নেই, এটা যেহেতু গেম টাইপের সাবওয়ে, তাহলে আমরা এটা দিয়ে দিতে পারি যে 18 থেকে, 18 তো না, 13। ফেসবুক 13 বছর থেকে সাপোর্ট করে। হ্যাঁ, So, আমরা 13 নয়, আমরা দিব হলো 15 বছর। তারপরে দিব সর্বোচ্চ 30 বছর দিতে পারি আমরা। ন্যারো ডাউন হয়ে গেছে মনে হয় অনেকটা। অ্যাডসেট মে গেট জিরো অ্যাপ ইনস্টল, দেখছেন, বয়সটা কমা দিছি তো, যার কারণে বলতেছে অ্যাডসেট মে গেট জিরো অ্যাপ ইনস্টল। তুমি এভাবে দিলে হয়তো এমন হতে পারে যে একটা ইনস্টল পাবা না, জিরো পাবা। আমরা এটাকে আর একটু বাড়াই, ব্রডলি করি, 35। হুম, আচ্ছা, এরপরে বলতেছে এনিওয়েজ, আমরা কেটে দিই এরগুলো, ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এরপরে জেন্ডার, এই অ্যাপ্লিকেশনটা কাদের জন্য? হ্যাঁ, কিছু কিছু অ্যাপ থাকে স্পেশালি ছেলেদের জন্য, মেয়েদের জন্য। সো যদি এমনটা হয় স্পেসিফিক, তাহলে বায়ার অবশ্যই বলে দেবে, আর যদি না হয় তাহলে অল জেন্ডার থাকবে এটা। হ্যাঁ, ছেলে হয়ে, ছেলে হলে ম্যান, মেয়ে হলে ওম্যান, আর যদি ছেলে মেয়ে উভয় হয় তাহলে এটা অল থাকবে। বেসিক জিনিসপত্র, এটা আমরা সবাই বুঝবো। এরপরে অ্যাডভান্টেজ, ডিটেল টার্গেটিং, অর্থাৎ এবার হলো অডিয়েন্সের ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, এই বিষয়গুলো আপনার টার্গেট করতে হবে। লোকগুলো কারা, এই যে আমি জাপান সিলেক্ট করলাম, 18 থেকে 35 বছর বয়সী, কিন্তু আহ, এরা কারা, এদের এদের স্ট্রাকচার কি, এরা এরা কি করে, হ্যাঁ, এদের এদের কিসের প্রতি ইন্টারেস্টেড, এই বিষয়গুলো ডিটেলসে কয়েকটা ইঙ্গিত ফেসবুকে দিতে হবে। তাহলে সেই ধরনের লোকদের কাছে, জাপানে বসবাস কৃত যারা আছে, তাদের তাদের সামনে নেবে। এজ লাইক আমরা লিখতে পারি হলো গেম, এই যে গেম, তারপর হলো ভিডিও গেম, লিখতে পারি হলো মোবাইল, মোবাইল গেম। এভাবে আপনার মাথায় যা যা আসবে কয়েকটা লেখেন। যদি এরপরে স্টপ হয়ে যান যে ভাই আমার মাথায় আর আসতেছে না, গেম কারা পছন্দ করে, তাহলে এখানে আপনার জন্য সাজেশন আছে, সাজেশন আপনাকে হেল্প করবে। আমরা লিখতে পারি কিনা, গেম অ্যাপ্লিকেশন, অ্যাপ স্টোরে, আইওএস এর জন্য না, প্লে ক্যানভাস না, প্লে স্টোর, প্লে স্টেশন স্টোর। আচ্ছা, এগুলো অতটা রিলেভেন্ট না। গুগল প্লে, হুম, গুগল প্লে পাওয়া গেছে। আচ্ছা, মোটামুটি ধরেন এই 3 থেকে 4টা দিলাম। এখন আমি আর আমার মাথায় আর আসতেছে না, কি করবো না করবো বুঝতেছি না। তাহলে দুইটা জিনিস আপনি ইউজ করতে পারেন। নাম্বার ওয়ান হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিকে এইভাবে একটা বা দুইটা বলে দিলে হবে, অথবা ডিটেলসে বলে দিলে হবে, শোনো চ্যাট জিপিটি, আমার বাইরেটা অ্যাপ্লিকেশন দিছে আমাকে
এটা হলো এই ধরনের গেম অথবা এই ধরনের অ্যাপ্লিকেশন, এই সম্পর্কে আমি ফেসবুক অ্যাডসে কি ধরনের ডিটেল গুলো করতে পারি, ও অনেকগুলো কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে বা সেন্টেন্স দিয়ে দিবে, সেভাবে পারেন। অথবা আপনি চাইলে রাইট নাও ফেসবুকের যে এআই সিস্টেম আছে তাকে জিজ্ঞেস করতে পারেন। সাজেশনে ক্লিক করি আমরা। এখন সাজেশন ও কি এগুলো নিজের মন মতো দিয়েছে? নো, আপনি যে কয়েকটা দিয়েছেন এগুলো বিশ্লেষণ করে এই ধরনের আরো কি কি অপশন হতে পারে সেগুলো আপনাকে দিয়ে দিচ্ছে, যেমন অনলাইন গেম, তারপর হলো গেমার যারা গেম খেলতে পছন্দ করে, ক্যাজুয়াল, আচ্ছা ওটা চলে গেছে, হ্যাঁ ক্যাজুয়াল ভিডিও, ভিডিও গেম, পিসি গেমার, পিসি গেমার দিলে আমার ভুল হবে কারণ আমার অ্যাপ্লিকেশনটা পিসির জন্য নয়। তারপরে পাজল, প্লে প্লে স্টোর, হ্যাঁ ঠিক আছে, মোবাইল অ্যাপ, এটা ঠিক আছে, প্লে ক্যানভাস, মোটামুটি দেখেন অনেকগুলো হয়ে গেল না? এইভাবে আপনি চাইলে কয়েকটা দেওয়ার পরে ফেসবুকের সাজেশন থেকে আরও কয়েকটা সেকশন বা ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট এগুলো নিতে পারেন। এছাড়া একটা অপশন আছে ব্রাউজ, ব্রাউজ থেকে ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট বিহেভিয়ার্স এগুলো নিজে ব্রাউজ করে করে নিতে পারেন। ডেমো ডেমোগ্রাফিক্স বলতে তাদের, তারা কি করে অ্যাকচুয়ালি, এডুকেশন পড়াশোনা করে নাকি ফাইন্যান্স, মানে তাদের পড়াশোনার যোগ্যতা কি, হ্যাঁ তারপর ফাইন্যান্সিয়াল তাদের টাকা পয়সা কেমন আছে, লাইফ ইভেন্ট তাদের লাইফ ইভেন্ট কেমন, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, তারা কী কাজ করে, এই ধরনের ডিটেলস খুঁটিনাটি ইনফরমেশনসগুলো ব্রাউজ করে করে ধরাই দিবেন। এক্ষেত্রে ওই ধরনের লোকগুলোর কাছে মূলত আপনার একটা যাবে। এজন্য এই জায়গাগুলোতে যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি সময় ইনভেস্ট করবেন, তত অ্যাকুরেন্সি বাড়বে আপনার অ্যাডের। হুট করে চলে যায় না এই জায়গাটাতে, বেশি বিশেষ করে সময় দেওয়ার ট্রাই করেন, আশা করা যায় আপনার অ্যাডটা বা আপনার টাকাগুলো জলে যাবে না, একবারে রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবে। আমরা মোটামুটি সার্চের থেকে দিয়ে দিলাম, আমরা আর ব্রাউজে গেলাম না। এরপরে মানে এখানটাতে বলবো, এখানে আবার অনেকে বলতে পারেন যে ভাই এখানে না গেলে সমস্যা হবে না, না, এক কথায় আপনি অডিয়েন্সটা যে কোনো ভাবে নিলে হবে, সার্চ করে নিতে পারেন অথবা সাজেশন থেকে নিতে পারেন অথবা ব্রাউজ থেকে, যে কোনো জায়গা থেকে নিলে হবে। ওকে, এরপরে ল্যাঙ্গুয়েজেস, ল্যাঙ্গুয়েজ যদি আপনার সিলেক্ট করতে হয়, যদি ভাষা মানে নির্দিষ্ট স্পেসিফিক কোনো ভাষার জন্য অ্যাপ্লিকেশনটা হয়, তাহলে ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। অ্যাজ লাইক আমরা যদি এখান থেকে সার্চ করি ইংলিশ, এই দেখেন ইংলিশ চলে আসছে না, ইংলিশ। অথবা যদি আপনি বেঙ্গলি লেখেন, বেঙ্গলি অ্যাভেলেবেল আছে, সরি, এই যে এই যে বেঙ্গলি, বাংলাও আছে। সো আপনার যদি স্পেসিফিক কোনো ভাষা হয় তাহলে আপনি এভাবে সিলেক্ট করবেন সার্চ করে করে। আর যদি বায়ার বলে যে ভাষা ডাজেন্ট ম্যাটার, ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ম্যাটার, তাহলে এখানে কোনো ভাষা সিলেক্ট করার কোনো দরকার নেই। আচ্ছা, অলরাইট। এই যে আমরা অডিয়েন্সটা এত কষ্ট করে রিসার্চ করলাম, এটা চাইলে আপনি রাইট নাও সেভ করে রাখতে পারবেন। এখান থেকে সেভ অডিয়েন্সে ক্লিক করলে, এখান থেকে সেভ অডিয়েন্সে ক্লিক করলে একটা নাম দিতে বলবে, আপনি কী নাম দিতে চান অডিয়েন্সটার, সেই নাম দিয়ে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। যেমনটা আমরা কয়েকদিন আগে একটা অডিয়েন্স সিলেক্ট করছিলাম বা সেভ করেছিলাম টি শার্টের উপরে। আমরা যদি একটু উপরে আসি তাহলে সেভ অডিয়েন্স কীভাবে ইউজ করতে হয় সেটা একটু দেখে আসি। এই যে এই জায়গাটাতে ইউজ সেভ অডিয়েন্সে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আমাদের এর আগে যে যে অডিয়েন্সটা সেভ করছি সেটা সিলেক্ট হয়ে গেছে। এটা এটা ইউজ করার সুবিধা কি? সুবিধা হলো আপনি এটাতে একটা টাচ করবেন, লোকেশন, নাট বল্টু যা আছে আর কি, হ্যাঁ, আহ, মানে জেন্ডার, তারপর ল্যাঙ্গুয়েজ যা যা আছে, বয়স টয়স সব অটো রিপ্লেস হয়ে যাবে। আপনার যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা ধরাই দিলে বয়স টয়স যা আছে সব নিজে 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 এগুলো অ্যাড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে সেভ করতেছি না এটাকে, এভাবে রেখে দিচ্ছি। এরপরে প্লেসমেন্ট, আপনার অ্যাডটা কোথায় শো হবে? কোথায় শো হবে বলতে মানে ফেসবুকের তো অনেকগুলো প্ল্যাটফর্ম, ফেসবুকের ভিতরে কতগুলো প্ল্যাটফর্ম, ফেসবুক স্টোরি, ফেসবুক রিলস, ফেসবুক ফিড আছে না, ফেসবুক স্ট্রিম অ্যাড, এই ধরনের নানান ধরনের প্লেসেস আছে। তারপর আরও আছে ইনস্টাগ্রাম, আরও আছে মেসেঞ্জার, আরও আছে অ্যাপ ইভেন্ট, অনেকগুলো প্লেসেস আছে। আপনার অ্যাডটা কোথায় শো হবে? সো এখানে আপনি হাত না দিলেও চলো, আপনার অ্যাড হয়ে যাবে, কারণ এখানে ফেসবুক কোম্পানি নিজে থেকে বাই ডিফল্ট একটা অপশন ধরে রাখছে, সেটাকে বলা হয় অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। অর্থাৎ এখানে এআই সিস্টেম মূলত নিজের মতো করে কোথায় কোথায় শো করবে সেটা ডিসিশন নেবে। কিন্তু আপনি যেহেতু আপনার কষ্টের টাকা, আপনার বায়ারের কষ্টের টাকা, অথবা বায়ার চাচ্ছে যে অল্প টাকায় ভালো ফলাফল পেতে, তাহলে চিপ আছে বা নানান জায়গায় তো আপনার অ্যাড দেখায় লাভ নাই। সেই জন্য আপনি এখান থেকে ম্যানুয়ালি ক্লিক করবেন, তারপর স্পেসিফিকভাবে বলে দিবেন তারপরে স্পেসিফিকভাবে বলে দিবেন আপনার একটা কোথায় শো হবে। অ্যাজ লাইক আমি চাচ্ছি যে অডিয়েন্স নেটওয়ার্ক এখানে আমার একটা না চলুক, মেসেঞ্জার এখানে আমার একটা না দেখাক, ইনস্টাগ্রাম এখানে আমার একটা দেখার দরকার নেই, আমি আপাতত ফেসবুকে চালাবো, তাহলে দিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন বা আপনার বায়ার যদি মনে করে যে ইয়েস, আমার 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 দেশে কিন্তু ফেসবুকের পাশাপাশি ইনস্টাটা খুবই জনপ্রিয়, তুমি আমার ইনস্টাগ্রামও আমার একটা চালাও, তাহলে আমি এখান থেকে তাহলে আপনি এখান থেকে ইনস্টাগ্রামে টিকটা দিয়ে নিন। অবশ্যই মাস্ট বি ফেসবুক ইনস্টাগ্রাম যেটাই দেন আগে থেকে যেন আপনার অ্যাড ম্যানেজারে, যেটা দিয়ে আপনি একটা রাইট নাও তৈরি করতেছেন, আগে থেকে যেন এগুলো লিঙ্ক করা থাকা লাগে, হ্যাঁ, যেন আগে থেকে করা থাকে। আমি ইনস্টাটা আপাতত তুলে দিই।
ফেসবুক সিলেক্ট করলাম, ফেসবুকের ভিতরে মোটামুটি 3টা বাই ডিফল্ট 3টা বা 4টা অপশন সিলেক্ট হয়ে গেছে। ফিডস অবশ্যই এটা আমরা রাখবো। ফেসবুকের যে হোম পেজ যেটা থাকে, যেখানে আমরা পোস্ট দেখি মানুষের, সেখানে শো করবে কিনা, ইয়েস করুক। স্টোরি অ্যান্ড রিলস, রিলস বা স্টোরি এখন বর্তমান খুবই পপুলার। এটা এই জায়গাগুলোতে মানুষ অবশ্যই থাকে বা টাইম স্পেন্ড করে। কিন্তু আরও দুটো অপশন সিলেক্ট করছে, ইন স্ট্রিম অ্যাডস ফর ভিডিও অ্যান্ড রিলস, এটা আমাদের দরকার নেই। অ্যান্ড দেন সার্চ রেজাল্ট, এটাও আমার দরকার নেই আপাতত। তারপর বাইরে যদি বাজেট ভালো হয়, আপনার বাইরে যদি বাজেট ভালো হয়, যে শোনো আমার বাজেট মোটামুটি ভালো হয়, আমি চাচ্ছি বেশি বেশি ইউজার, তাহলে এই জায়গাগুলোতে বিষয়টা ন্যারো ডাউন করিয়েন না, দিয়ে দিয়েন, হ্যাঁ টিকগুলো দিয়ে দিন, যেখান থেকে হোক তার ইউজার দরকার। ওকে। আচ্ছা, প্লেসমেন্ট শেষ। এরপর আরও কিছু অপশনস, সিমোর, এখানে হলো স্পেসিফিক মোবাইল ডিভাইসেস অ্যান্ড অপারেটিং সিস্টেম। আচ্ছা, বলতেছে আমরা কি দিছিলাম বলুন তো, অ্যাপ্লিকেশনে একবার শুরুতে কি দিছিলাম, প্লে স্টোর, তাই না? প্লে স্টোর কাদের জন্য? অনলি যারা অ্যান্ড্রয়েড ইউজার যারা, তাদের জন্য। কারণ অ্যান্ড্রয়েড ফোনে মূলত প্লে স্টোর সাপোর্ট করে, প্লে স্টোর অ্যাপ্লিকেশন সাপোর্ট করে। উইন্ডোজ অথবা হলো ম্যাক ডিভাইসেস অথবা অ্যাপেল স্টোরের ডিভাইসগুলো এখানে সাপোর্ট করে না। এখন এই যে অ্যান্ড্রয়েড বললাম, অ্যান্ড্রয়েডের ভিতরে কিন্তু নানান ধরনের ক্যাটাগরিজ আছে। হ্যাঁ, স্পেসিফিক ডিভাইস বা অপারেটিং সিস্টেম। আমরা এখান থেকে যদি এডিটে ক্লিক করি, তাহলে এখানে আহ, কি কি দেখাচ্ছে আমরা একটু দেখি প্রথম থেকে। ইনক্লুড ডিভাইস, এখানে লেখা আছে অল ডিভাইসেস। এবার যদি আপনি অল ডিভাইসেস না দেন, আচ্ছা অল ডিভাইস, অল স্মার্টফোন, ওকে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন সবগুলো, অ্যান্ড অ্যান্ড্রয়েড ট্যাবলেট যেগুলো আছে, ট্যাবলেটে কিন্তু অনেকে গেম টেম খেলে, ওগুলো সবগুলো কিনা, তাহলে এটা এভাবে থাকবে। আর যদি মনে করেন যে না, এগুলো সবগুলো নয়, তাহলে আপনি এই টিকগুলো মানে এই যে যেগুলো সিলেকশন করা আছে এগুলোকে বাদ দিয়ে দিবেন, টিকগুলো তুলে তুলে দিবেন এভাবে করে। ও আচ্ছা, যে কোনো একটা রাখতে হবে, বুঝতে পারছি। এগুলো যে কোনো একটা রাখতে হবে, একটা রাখতে হবে অথবা দুইটা। আমি দুইটাই রাখি দিই। আপনি যদি কোনোটা বাদ দিতে হয়, তাহলে এভাবে ক্রসে ক্লিক করলে সেটা চলে যাবে, সেই অপশনটা চলে যাবে, একটা থাকবে। আমরা চাচ্ছি দুইটাই রাখতে, তাহলে দুইটাই আছে। অথবা ডিভাইসের নামও লেখা যাবে। ও নাইস, ইন্টারনেট ডিভাইস নেম। আপনি যদি চান যে আমার অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র অমুক মোবাইলের জন্য তৈরি করা, তাহলে সেই মোবাইল ইউজার কারা, তাদের জন্য অনলি একটা তৈরি করতে পারবেন, সেই না? যেমন এই দেখেন স্যামসাং এর কত কত মডেল আছে, সব চলে আসছে। ব্যাস। সো এইভাবে আপনি চাইলে স্পেসিফিক যে কোনো মোবাইল ফোন বা ডিভাইস চাইলে টার্গেট করতে পারেন। আবার এটা উল্টোটা আছে, এক্সক্লুড মানে হলো বাদ দেওয়া। ধরেন আপনার বায়ার বলে দিয়েছে, শুনো আমার মোবাইল ফোনটা, সরি আমার গেমটা বা অ্যাপ্লিকেশনটা সকল ইউজারদের জন্য উন্মুক্ত, কিন্তু এই ধরনের একটা মোবাইল ফোন আছে লাভা বা নতুন একটা ব্র্যান্ড আছে, এই মোবাইল ফোনে আমার অ্যাপ্লিকেশন ইউজ করার কোনো দরকার নেই। হ্যাঁ, বা এই ধরনের ইউজাররা বিষয়টা ইন্টারেস্টেড না এই ধরনের অ্যাপ্লিকেশনে, তাহলে তাদের উপরে একটা চালায়ও না। তাহলে আমার একটা খালি খালি তাদের সামনে যাবে, লক্ষ লক্ষ মানুষের কাছে যাবে, কিন্তু আমার অ্যাড কেউ দেখবেও না, বা আমার অ্যাপ্লিকেশন কেউ ইনস্টল করবে না। তাহলে এটা এক্সক্লুডও করা পসিবল এই এক্সক্লুড বাটনে ক্লিক করে। হ্যাঁ, এখানে ক্লিক করে এবার আপনার কোন ডিভাইস বাদ দিবেন, ধরেন সাপোজ শাওমি বাদ দিতে হলে এই শাওমির কোন মডেলটা আপনি বাদ দিবেন, সেটা আপনি চাইলে এখান থেকে লিখে দিলে সেটা হবে এক্সক্লুড, অর্থাৎ বাদ হয়ে যাবে। এরপরে ওএস, ভার্সন মনে হয় এটা। ভার্সন, মিনিমাম ভার্সন কত এবং ম্যাক্সিমাম ভার্সন কত, এটা আই থিঙ্ক ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কারণ এমন কিছু অ্যাপ্লিকেশন থাকে যেটা হলো ওল্ড, শুধুমাত্র ওল্ড ভার্সনের জন্য বানানো। আবার এমন কিছু অ্যাপ্লিকেশন থাকে যেটা বড় মোবাইল ফোন ছাড়া সাপোর্ট করে না। বড় বলতে ভার্সনের দিক দিয়ে, যেমন ভার্সন এখন বর্তমানে কত, 14 না? অ্যান্ড্রয়েড ভার্সন মনে হয় 14 অ্যাভেলেবল। সো এই ধরনের ভার্সন আপনি সিলেক্ট করতে হবে। এখন মিনিমাম ভার্সন কত, ম্যাক্সিমাম ভার্সন কত, এটাও দেখাতে হবে। কারণ বর্তমানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ মোবাইল ফোন ইউজ করে, কিন্তু তাদের ভিতরে গরিব বড়লোক মধ্যবিত্ত সবাই আছে। এখন ধরেন এই যে ভাইয়ার, হ্যাঁ, এই ভাইয়ারে একটা অ্যাপ্লিকেশন বানাইছে যেটা হলো ললিপপ থেকে শুরু করে, ললিপপ আমরা সবাই চিনি, ললিপপ মানে হলো ভার্সন 5, অ্যান্ড্রয়েড ভার্সন 5। হ্যাঁ, 5 না, 5 হওয়ার কথা। 5, হ্যাঁ 5, 5 হলো ললিপপ। সো ললিপপ থেকে শুরু করে, 5 থেকে শুরু করে এখন সর্বোচ্চ কত আছে, 14, রাইট, 14। এর এর ভিতরে যারা মোবাইল ফোন ইউজার তাদেরকে দেখাবা, তাহলে কি হলো, আপনার টাকাটা অযথা গেল না। কিন্তু আপনি যদি এখানে বাই ডিফল্ট রেখে দেন যে ভার্সন 1 থেকে শুরু করে, অ্যান্ড্রয়েডের ভার্সন 1 থেকে শুরু করে সব, তাহলে এই যে 1 থেকে 4 পর্যন্ত এদের মোবাইলে তো সাপোর্টই করবে না। বুঝলাম তারা অ্যাড দেখবে, হ্যাঁ অ্যাপ্লিকেশন ইনস্টল করার ট্রাইও করবে, অ্যাডে ক্লিকও করবে, শেষ পর্যন্ত দেখবে যে তার মোবাইলে এই গেম সাপোর্ট করে না, তাহলে তার মানে তার টাকা জলে। এই জন্য তার অ্যান্ড্রয়েড যে অ্যাপ্লিকেশনটা উনি পাবলিশ করছে প্লে স্টোরে, এটার ভার্সনটা কত,
মিনিমাম কোন মোবাইলে সাপোর্ট করবে আবার ম্যাক্সিমাম কোন মোবাইলে সাপোর্ট করবে সেটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে এখান থেকে, ম্যাক্সিমাম ভার্সন এবং মিনিমাম ভার্সন দুইটাই। তারপরে ওয়াইফাই, আচ্ছা ডাটা, ডাটা কানেকশন, কারা কাদের জন্য অ্যাপ্লিকেশনটা, যদি এমন হয় যে কিছু কিছু অ্যাপ্লিকেশন থাকে 100% অনলাইন ভিত্তিক, আবার কিছু কিছু গেম থাকে যেগুলো হলো অফলাইন। হ্যাঁ, কোনো রকম ইনস্টল করার জন্য একটু 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 ডাটা লাগে, তারপরে অ্যাপ্লিকেশন মানে ইনস্টল হয়ে গেলে এরপরে আপনি চাইলে অফলাইনও চালাতে পারবেন। সো এইটা, এটা আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। যদি আপনার একান্ত ভিডিও গেম হয় বা অনলাইন ভিত্তিক হয়, যে অনলাইন ছাড়া পসিবল না, তাহলে ডাটা কিনে তার অ্যাপ্লিকেশন মানুষের মাসকে মাস ইউজ করবে, এটা তেমনটা পসিবল না। কিন্তু যাদের বাসা বাড়িতে ওয়াইফাই আছে তাদের কোনো টেনশনে নাই, তারা চাইলে 6 মাস 1 বছর চালালে কোনো সমস্যা নেই, তাদের এক্সট্রা কোনো ফি দিতে হচ্ছে না। হ্যাঁ, এই জন্য যদি আপনার এমনটা মনে হয় যে আমার বাইরের গেমটা অফলাইনে ইউজ করা কোনোভাবে পসিবল না, তাহলে আপনি চাইলে টিক দিয়ে নিতে পারেন অনলি হয় ওয়াইফাই কানেক্টেড। যখন সে ওয়াইফাই কানেক্ট করবে তাদের সামনে আমার একটা যাবে, কারণ ওয়াইফাইওয়ালারা নেট দিয়ে কোনো কিছু ইউজ করাটাকে কিপটেমি করা করা লাগে না তাদের। হ্যাঁ, এই জন্য এগুলো সিলেক্ট করা যাবে। সো এই হলো মূলত এই অপশনগুলো। আই থিঙ্ক খুবই ইম্পর্টেন্ট কয়েকটা অপশন বা কয়েকটা সেকশনস, এগুলোতে একটু গুরুত্ব দিতে হবে। এগুলোতে গুরুত্ব দিলে বা স্পেসিফিক বা ন্যারো ডাউন করলে আপনার একটা সলিড মানুষের কাছে পৌঁছাবে। ব্যাস এই হলো আমাদের 2 নম্বর পেজের 2 নম্বর পেজের কার্যক্রমগুলো। এই কাজগুলো আমাদের ডিটেলসে টার্গেট করতে হবে। প্রথমে বলছিলাম 2 নম্বর পেজ হলো অডিয়েন্স সম্পর্কে, অডিয়েন্স কারা কাদের সামনে যাবে হ্যান ত্যান, এই তথ্যগুলো যদি যতটা ডিপলি রিসার্চ করবেন তত ভালো বেনিফিট আপনি পেতে পারেন। আচ্ছা, এবার চলে যাই আমরা 3 নম্বর পেজে। মোটামুটি রাতের বাজে হলো 10:30, বেশি না। 3 নম্বর পেজে অল্প একটু কাজ আছে, আমি একটু দেখাই। এখান থেকে শুরু করে শেষ, এই এতটুকু কাজ করলে আমাদের আজকের ক্লাসটা ফিনিশড। প্রথমে অ্যাড নেম, এটা আমরা আগে দিয়ে নিছি না ক্লাসের শুরুতে, তার মানে আগে থেকে আমাদের নাম দেওয়া আছে, এখানে আমাদের হাত নেই বা হাত দেওয়ার দরকার নেই। তারপরে আইডেন্টিটি, এটা এটা তো দরকার নেই, যে পার্টনারশিপ অ্যাড, এটা এটা আমরা কাজ করব না, বা এখানে এটা অফে থাকবে অ্যাজ অলওয়েজ। আইডেন্টিটি অর্থাৎ আপনার অ্যাডটা কোথায় শো হবে, প্লেসেস, কোন জায়গাটাতে আপনার অ্যাডটা শো হবে, কার মাধ্যমে শো হবে। হুম, ফেসবুকের মাধ্যমে নাকি ইনস্টা নাকি ফেসবুকের মাধ্যমে হলে আবার কোন ফেসবুক, আপনার এই অ্যাকাউন্টের এই অ্যাকাউন্টের ভিতরে 5টা 7টা 10টা পেজ থাকতে পারে, কোন পেজে, কোন পেজে বা কোন প্রোফাইলে একটা শো করবে সেটা আপনি এখান থেকে ধরিয়ে দিতে হবে বা সিলেকশন করে দিতে হবে। So আমরা যদি এখান থেকে অ্যারোতে ক্লিক করি তাহলে আমার এখানে দেখাচ্ছে হলো 7 পেজেস, 7টা পেজের অ্যাক্সেস আমার এখানে আছে। কিন্তু আপনাদের একটা থাকতে পারে, দুইটা দুইটা থাকতে পারে, আমার থেকে বেশিও থাকতে পারে। এটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের উপরে। অনেক সময় আমরা একটা অ্যাড ম্যানেজারের মাধ্যমে, একটাই পেমেন্ট গেটওয়ে থাকে, একটা অ্যাড ম্যানেজার থাকে, কিন্তু ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এমন হতে পারে 15 20টা 100টা অ্যাড আমরা চালাতে পারি বায়ারের। সো তখন এই জায়গায় পেজের সংখ্যা বেশি থাকবে। হ্যাঁ, যাদের যাদের অ্যাক্সেসগুলো আপনি নিয়ে আসবেন সবগুলো এখানে অ্যাভেলেবল থাকবে। সো আমরা এখান থেকে একে টেকনোলজিতে অথবা একে টেকনোলজি 2.0 যেটা আছে পেজটা, আমরা এটা সিলেক্ট করে দিলাম। না, উপরটাই নেই, এটা সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করলে হবে, অ্যাজ ওয়েল এস আমি আমি মনে করি বাই ডিফল্ট যেটা প্রথমটা আছে এটাই বেস্ট। হচ্ছে ইউজ দ্য অ্যাপ অ্যাজ দ্য অ্যাড স্পন্সর অ্যান্ড দ্য অ্যাপ স্টোর ইজ ডেস্টিনেশন হোয়েন পিপল ক্লিক অন ইউর প্রোফাইল। আচ্ছা, এটাই থাক। এরপরে ইনস্টাগ্রাম, এটা আমরা কিন্তু 2 নম্বর পেজে দিইনি, ডেস্টিনেশনটা ইনস্টা দিইনি। সো এটা এভাবে থাকবে, ইনস্টা অ্যাড করার কোনো দরকার নেই। যদি আপনার মনে হয় যে ইয়েস আমার ইনস্টাগ্রামে আমার একটা চালানো দরকার, তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইলটাতে প্লেসমেন্ট করতে পারেন। আচ্ছা, এরপরে অ্যাপ স্টোর, এখন বলুন যে ভাই এটা লক করা কেন, এখানে আমি অ্যাপের তথ্য কীভাবে দিব। এটা কিন্তু আপনি 2 নম্বর পেজে দিয়ে আসছেন, তাই না? 2 নম্বর পেজে এটা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। সো এটা ইতিমধ্যে নিয়ে নিছে তারা। এরপরে অ্যাড ক্রিয়েশন, অ্যাড সেট আপ, অর্থাৎ আপনার অ্যাডটা সেট আপ করতে হবে। আপনি যে অ্যাডটা আজকে তৈরি করবেন সেটার প্রতিছবি তৈরি করতে হবে। আর সেটা হতে পারে যে কোনো ডকুমেন্ট দিয়ে, টেক্সট, অডিও, সরি অডিও তো নেবে না, ভিডিও অথবা যে কোনো ব্যানার বা পোস্টার। আচ্ছা, এইখানে বলতেছে কই যেন, ইয়েস, এখানে ক্রিয়েট 2টা অপশন আপনি ইউজ করতে পারেন। একটা হলো ক্রিয়েট অ্যাড, অর্থাৎ লাইভে ব্যানার টানার ইউজ করে একটা তৈরি করা টেক্সট টেক্সট দিয়ে, অথবা আপনার এই যে ফেসবুক পেজ একটু আগে সিলেক্ট করলেন একে টেকনোলজি, এই একে টেকনোলজিতে যদি আমার পেজে ইতিমধ্যে আমার বায়ারের বা আমাকে দিয়ে তিনি যদি আগে থেকে কোনো অ্যাট্রাকটিভ পোস্ট করায় যে শুনো এই পোস্টটা তুমি করো, বিকেলবেলা এটা দিয়ে একটা অ্যাড চালাই দিও তো, হ্যাঁ, অথবা কালকে একটা অ্যাড চালাই দিও, তার মানে আমার পোস্ট ইতিমধ্যে করে আছে। সেই পোস্টটা যদি আমি আমার ফেসবুক পেজ থেকে ধরিয়ে দিতে চাই, তাহলে আমাদের ক্লিক করতে হবে ইউজ এক্সিস্টিং পোস্ট, এই যে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করতে হবে। তারপর সিলেক্ট পোস্ট, অর্থাৎ পেজ থেকে পোস্টটা ধরিয়ে দিবেন। আর যদি হয় যে না তুমি রাইট নাও এখানে তৈরি করবা, তাহলে অবশ্যই এখান থেকে কোথায় যেন, এই যে এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করতে হবে।
ক্রিয়েট অ্যাডে ক্লিক করতে হবে। আজকে আজকে আমরা সেকেন্ডে নিব, যেহেতু ক্রিয়েট অ্যাড আমরা বহুবার করছি। এবার আমরা নিচে আসবো, নিচে আসার পরে সিলেক্ট পোস্ট, দেন এখান থেকে একটা পোস্ট দিয়ে দিব, ধরেন সাপোজ এটা, হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে কন্টিনিউ। তাহলে আমার পরিশ্রম ছাড়াই আমার প্রিভিউটা চলে আসলো। হ্যাঁ, এই যে দেখেন, এভাবে এখানে অ্যাপ্লিকেশন সম্পর্কে একটা ব্যানার ডিজাইন করা থাকবে, বা এর ব্যানার ডিজাইন করে নিবে, অথবা যে কোনো গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে করে নিতে বলবেন। তারপরে ডিটেলস যে টেক্সট মেক্স আছে এগুলো আপনি চাইলে আগে থেকে যদি পোস্ট করেন তাহলে তো সেখানে লেখা থাকবে, সেই টেক্সটগুলো এখানে শো করবে। ওকে, এগুলো আমাদের মোটামুটি প্রিভিউটা চলে আসে নিচে। আহ, আচ্ছা, এটা ডেস্টিনেশনটা বর্তমানে ডেফারেট ডিপ লিঙ্ক। আপনার যদি কোনো ডেফারেট ডিপ লিঙ্ক থাকে তাহলে এটা দিতে পারেন, অথবা না দিলেও সমস্যা নাই, কারণ এটা অপশনাল। এটার পাশে কোনো স্টার্ট মার্ক নেই, এটা আপনি চাইলে না দিলেও সমস্যা নেই, কিন্তু মেন লিঙ্কটা নিচে দিতে হবে। আমরা যদি একটু নিচে আসি, কোথায়, ওটা মিনিট, এটাই তো তাহলে মেন প্লেসেস। আচ্ছা, এইটাও অপশনাল, এটা কিন্তু দিতে হবে, কিন্তু অপশনাল থাকার একটাই কারণ, সেটা হলো উপরে কিন্তু লিঙ্ক পেয়ে গেছে এটা। কোথায় জন্য, এই যে লিঙ্কটা ইতিমধ্যে এখানে অ্যাভেলেবেল আছে, যার কারণে এটা এখানে অপশনাল দেখাচ্ছে। আপনি না দিলেও অ্যাড হয়ে যাবে, কারণ লিঙ্কটা ইতিমধ্যে পেয়ে গেছে, তবু আমাদের দিতে হবে। আমরা একটু সেকেন্ড পেজ থেকে ইউআরএলটা নিয়ে আসি। সেকেন্ড পেজে নেই, এই জায়গাটা থাকবে। আচ্ছা, এটা নট ক্লিকেবল। তাহলে যেটা করতে হবে সেটা হলো, আপনার বায়ার অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দেবে, সেটা নেবেন, বাট আমরা দেখি কম্পিউটার থেকে নেওয়া যায় কিনা। গুগল প্লে, এটা তাই না, এটা হলো আমাদের অ্যাপ্লিকেশন। আমরা এখান থেকে এটার ভিতরে প্রবেশ করলাম, আমরা এখান থেকে শেয়ারে যদি ক্লিক করি, দেন কপি ইউআরএল। অলরাইট, এই হলো ইউআরএল বক্স, অর্থাৎ ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনটা আমরা এখান থেকে পেস্ট করে দিব। এটা এটা আপনার বায়ার নিজে আপনাকে দিয়ে দিবে। সো সেখান থেকে লিঙ্কটা নিয়ে জাস্ট এই ডেস্টিনেশনে প্লেস করে দেবেন এটাকে। আচ্ছা, এরপর একটা জিনিস বাকি, সেটা হলো কল টু অ্যাকশন বাটন। এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও। এখন অ্যাপ্লিকেশন কেউ ডাউনলোড করতে গেলে তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার কথা না, সেটা ক্লিক করতে পারে হলো ইনস্টল নাও, অথবা সাবস্ক্রাইব, এই ধরনের সাইন আপ টাইন আপ থাকতে পারে, অ্যাপ্লাই নাও তো থাকার কথা না, বা অ্যাপ্লাই নাও মানাচ্ছে না এক কথায়। তাহলে কল টু অ্যাকশন বাটনটা খুঁজে বের করতে হবে। কল টু অ্যাকশন কোথায় আছে, অনেক সময় অ্যাভেলেবল থাকে না বা শো করে না। তাহলে আপনি অ্যাডটা যদি একটু প্লেসমেন্টটা ঠিকমতো করেন, অথবা একটু কি বলে ওটাকে, ও পাইছি, পেয়ে গেছি আমি। যদি আহ, একটু চেঞ্জ করেন বা রিফ্রেশ মারেন, দেখবেন যে চলে আসবে। এই যে আমরা এখানে ফেলে গেছিলাম এটাকে, কল টু অ্যাকশন আমরা এখান থেকে চেঞ্জে ক্লিক করবো। দেন কল টু অ্যাকশন বাটনটা আমরা দিয়ে দিব, আমাদের সাথে মানায় কোনটা বলুন তো, প্লে গেম। নাইস। আমরা ইনস্টল নাও আছে কিনা, ইনস্টল নাও আমাদের সাথে মানাচ্ছে না, তবুও একটু দেখিয়ে দিই। এই যে ইনস্টল নাও, এটা দিব হলো কখন, এটা যদি হয় কমন কোনো অ্যাপ্লিকেশন হয়, ধরেন সব অ্যাপ্লিকেশন, হ্যাঁ, কোনো গেম টেম না। যদি নর্মাল কোনো অ্যাপ্লিকেশন হয় তাহলে আমরা দিব হলো ইনস্টল নাও। আর যদি গেম টাইপের হয় তাহলে আমরা দিতে পারি হলো প্লে গেম। এই যে প্লে গেম, যে গেমটা তুমি ব্যানারে দেখতেছো, এই গেমটা তুমি খেলতে হলে চলো এখানে ক্লিক করো। আচ্ছা, এবার হলো ওয়েবসাইট ইউআরএল। এই ওয়েবসাইট ইউআরএলটা কোনটা দিবেন, এটা হলো ওই যে অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা পাইছেন সেটা দিবেন। অ্যাপ্লিকেশনে যে লিঙ্কটা আপনি পাইছেন বা বায়ার আপনাকে দিল সেটা দিবেন, কারণ এই প্লে গেমে ক্লিক করলে এটা হলো বাটন, প্লে গেম এটা হলো একটা বাটন, এই বাটনে ক্লিক করলে যেন মেন ডেস্টিনেশনে নিয়ে যায়, সেজন্য ওই ইউআরএলটা এখানে টাইপ করে দিবেন। এন্ড এখানে লেখা আছে রিকোয়ার্ড, অর্থাৎ দিতেই হবে, মাস্ট বি। ইয়েস, এই হলো আমাদের ইউআরএল। এবার যদি আমরা এখান থেকে আপডেট পোস্টে ক্লিক করি, এবার দেখেন তো প্লে গেম চলে আসছে না, এই যে প্লে গেম, এই যে প্লে গেম। নাইস, তার মানে আমাদের ডেস্টিনেশনটা ঠিক হয়ে গেছে। এবার আমাদের অ্যাড ইজ রেডি। এবার আমরা অ্যাপ্লিকেশনটা রান করতে পারি আমাদের অডিয়েন্সের জন্য। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই হাস্যকর যে আমরা মিট অ্যাপের ফর্ম এখানে দিয়ে দিছি, অথবা টেক্সটগুলো দিয়ে দিছি মিট অ্যাপের। এই টেক্সটগুলো অবশ্যই নিজের মতো করে চেঞ্জ করে নেবেন, অথবা বাইরের জন্য যখন আপনি অ্যাডটা রান করবেন তখন বাইরে নিজে আপনাকে প্রোভাইড করে দিবে। এখানে একটা অসাম জিনিস, সেটা হলো আমাদের পেজের নাম হলো একই টেকনোলজি। ও কি করছে, ভাই ভাই এগুলো দাগা দাগি করেন না ভাই, একটু চুপ করে বসে থাকেন, আপনাদের পাঁচ অভ্যাসগুলো
মোটামুটি গেছিল, কিন্তু রিসেন্টলি আজকে থেকে শুরু হয়েছে। দাগাদাগি করা, সাউন্ড করা, এগুলো না করলে ক্লাসটা খুব সুন্দরভাবে শেষ হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কি জানো? ও, আপনি যদি অন্য অন্য প্রোডাক্টের উপর অ্যাড চালান, তাহলে আপনার ব্র্যান্ডের নামটা লেখা থাকে উপরে, ব্র্যান্ডের নামটা লেখা থাকে, মানে আপনার যে একে টেকনোলজি পেজ টেস্ট। আর অ্যাপ্লিকেশন হলে হয় কি, যে আপনার সব কিছু গেম ভিত্তিক হয়ে যায়, সব কিছু গেম ভিত্তিক। এই যে প্রোফাইল সহ এখানে ছিল একে টেকনোলজি বাদ, এখানে দেখাচ্ছে হলো গেমের নাম। সো সবকিছু গেম, গেম গেম তান্ত্রিক হলে হয় কি, যে অডিয়েন্সের মাইন্ড পুরোপুরি গেম ভিত্তিক থাকে। আপনি কে, আপনি কত, আপনার কোম্পানি কতদিন ধরে স্টে করতেছে, পুরনো কোম্পানি আর নতুন কোম্পানি, সেটা দেখার টাইম নেই। অ্যাপের প্রতি বেশি মানুষের ইয়ে থাকে আর কি, কিউরিয়াসিটি থাকে। এনিওয়েজ, এগুলো মূলত আমাদের ক্যাম্পেইনের মোটামুটি ইনফরমেশনস গুলো। এবার আমরা যেটা করবো সেটা হলো, অ্যাজ অলওয়েজ একটু রিভিশন দিয়ে নিতে হয়। রিভিশন, রিভিশন কোথাও ভুল আছে কিনা বা কোথাও কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখে তারপর একটা রান করার ট্রাই করবেন। আচ্ছা, এবার হলো ইরোর ফিরোর থাকতে পারে, কিছু কিছু ইরোর্স, এটা মার্ক করছেন একজনে। মার্কটা দয়া করে ক্লাস প্লাসে করিয়ে না, আমি আগে বলছিলাম কোনো অপশনে ঠেকে গেলে সেটা আমি নিজে বলবো যে গাইস এখানে একটু কি বলুন তো, বা কারো অপশনটা মনে আছে কিনা। বাট আপনি যদি আমার কথার আগে ধাপ করে ঢুকাই দেন, তাহলে জিনিসটা খুবই অগোছালো হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য একটু চুপ করে বসে থাকেন। এনিওয়েজ, সো এটা শুধু আজকের জন্য না, প্রতিটা ক্যাম্পেইনে রিভিশন দিতে হয়, সবসময় ক্যাম্পেইনে রিভিশন দিয়ে নেবেন। সো ইরোর্সগুলো দুই ধরনের হতে পারে। ইরোর্স দুই ধরনের হয়, একটা হলো খুবই ক্রিটিক্যাল, যেটা আপনার সলভ করতে হবে, ফিক্স করতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাড চলবে না। ধরেন সাপোজ আপনার এমন একটা ইলিগেল অ্যাপ্লিকেশন বা ইলিগেল আপনার কি বলে এটাকে, প্রোডাক্ট আপনি অ্যাড রান করবেন, যেটা ফেসবুকের দুই হাতে না বলতেছে ভাই এই অ্যাপ্লিকেশন বা এই ধরনের গেম অথবা এই ধরনের প্রোডাক্ট তো আমরা অ্যালাউ করি না। সো মাস্ট বি রিভিশন দাও, তারপরে তোমার ক্যাম্পেইনটা পাবলিশ করো। এক্ষেত্রে তোমার আগে থেকে সাবধান হয়ে যাও। এটার ক্ষেত্রে তো মাস্ট বি আপনার চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাড পাবলিশ হবে না, অথবা পাবলিশে ক্লিক করলেও সেটা রিভিউ থেকে আটকে দিবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো খালি খালি ইরোস, খালি খালি ইরোর্স। সেগুলো কোনগুলো? এক নাম্বার হতে পারে অডিয়েন্স সম্পর্কে। অডিয়েন্স অনেক সময় হয় কি, যে আপনি একটা সব সুন্দরভাবে সাজাইছেন, এবার বলতেছেন যে বাংলাদেশে আমার একটা চলবে। তো বাংলাদেশ তো এমনিতে একটা ছোট দেশ, কিন্তু আমি ছোট দেশের ভিতরে ছোট করতে চাই। অনলি অনলি ঢাকার 30 কিলোমিটার, 30 কিলোমিটার ভিতরে আমার একটা চলবে। তো তখন করে কি, এখানে ন্যারো ডাউনের এই রোডটা এখানে আসেনি, ন্যারো ডাউন একটা এরর এসে বসে থাকে, যে তোমার অডিয়েন্স খুবই ন্যারো ডাউন হয়ে গেছে, ছোট হয়ে গেছে, হ্যান ত্যান। তখন আপনার একটা রান হবে কিনা? 100%, 200% অ্যাড রান হয়ে যাবে। কিন্তু এই ধরনের এররগুলো তাকানোর দরকার নেই, কারণ এদের কাজ হলো, আপনি যত বেশি অডিয়েন্স দিবেন, যত বেশি বাজেট দিবেন, অত বেশি আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। এই জন্য যদি ছোটোখাটো একবার স্পেসিফিক অ্যাড চালান, তখন এই ধরনের এররগুলো সামনে আসতেই পারে। তার মানে এই দুই ধরনের এরর থাকে। এবার আমরা যদি একটু ভেরিফাই করি, এখানে 5টা এরর্স আমাদের দেখাচ্ছে। So আমরা যদি এখান থেকে 5-এ ক্লিক করি, এগুলো হলো প্লেসমেন্টের ক্ষেত্রে। প্লেসমেন্ট, এই যে এখানে লেখা আছে স্পষ্ট, প্লেসমেন্ট বলতেছে বা তুমি যে অ্যাডটা তৈরি করছো না, অ্যাড বলতে অ্যাডের প্রতিচ্ছবি, অর্থাৎ তোমার যে অ্যাডের যে কি বলে ওটাকে, ব্যানার টানার, এইটা 5টা জায়গায় ম্যাচ করেনি। 5টা জায়গায় ম্যাচ করেনি, তার ভিতরে 3টে হলো ফেসবুকের ক্ষেত্রে। ফেসবুক তো আমরা সিলেক্টই করিনি, ফেসবুক তো আমরা সিলেক্টই করিনি, বলতেছে ফেসবুকের স্টোরি। এই দাঁড়ান আমি দেখাচ্ছি। ফেসবুক সিলেক্ট করেনি তবু দেখাচ্ছে, কারণ কি? ওর কথা হলো যাবে, তুমি যদি ফেসবুক সিলেক্ট, মানে ফেসবুক তো না, ইনস্টা। বলতে তুমি যদি ইনস্টা সিলেক্ট করো, তাহলে কিন্তু এই জায়গাটাতে একটু সমস্যা হবে। যেমন ইনস্টাগ্রামের স্টোরি, ইনস্টাগ্রামের এক্সপ্লোর নামে একটা সেকশন আছে, অ্যান্ড ইনস্টাগ্রাম রিলস। এই যে এই ইনস্টাগ্রামের রিলসের জায়গায় তোমার এটা পারফেক্টলি হবে না। পারফেক্টলি নট অনলি ফর দ্যাট, যে আপনার অ্যাডটাই চলবে না, 100% চলবে, কিন্তু পারফেক্টলি চলবে না আর কি। অ্যাজ লাইক ধরেন একটা স্টোরি দিছে, স্টোরি কেমন থাকে বলুন তো? লম্বা থাকে কিন্তু, স্টোরি থাকে লম্বা, আর পোস্ট থাকে চ্যাপ্টা, মানে চার কোণে সমান থাকে। এই জন্য তারা বলে কি, যে আপনার একটা যদি প্লেসমেন্টটা ঠিক মতো হয়, সাইজটা যদি ঠিক মতো হয়, দেখতে ভালো লাগে। এখন স্টোরি হলো একটা লম্বা স্টোরি, আর আপনি আহ, আপনার ব্যানারটা দিয়ে রাখছেন ছোট্ট করে, হ্যাঁ, ছোট করে একটা ব্যানার, তাহলে স্টোরির লম্বা স্টোরির ভিতরে ছোট্ট এক জায়গায় পড়ে থাকবে, মানে ইয়ে কি বলে পিকচারটা। সো 100% অ্যাড রান হয়ে যাবে, কিন্তু এগুলো প্লেসমেন্টগুলো ঠিক করে নিলে আপনার দেখতে ভালো লাগবে। যেমন আমরা একটু এক্সাম্পল হিসেবে দেখি, যেমন প্রথমে আমাদের অ্যাডটা মোবাইল অ্যাপ্লিকেশন এভাবে দেখাবে। হ্যাঁ, মোবাইল অ্যাপ্লিকেশন এভাবে দেখাবে। যদি ট্যাবে দেখি, ট্যাবে তাহলে দেখাবে এভাবে। আর যদি এটা কি, এটা ভেবে সিঙ্গেল মোবাইল, এটা সরি, প্রথমটা হলো ল্যাপটপ, ল্যাপটপে দেখাবে এভাবে, ল্যাপটপ বা কম্পিউটার। তারপর হলো ট্যাবলেট, এভাবে দেখাবে। তারপর হলো মোবাইল ফোন, দেখাবে এভাবে। তারপরটা হলো এটা। এভাবে প্লেসমেন্টগুলো দেখে নিতে পারবেন যে কোথায় কিভাবে শো করে। আচ্ছা, তার মানে এই যে 5টা প্লেসমেন্ট, একটা হলো ইনস্টাগ্রামে 3টা বলতেছে, ইনস্টা আমরা সিলেক্ট করিয়ে নেই, কিন্তু আগে থেকে ওয়ার্নিং দিতেছে যে বাবা তুমি যদি করো সেক্ষেত্রে এটা ঠিক করে নিও। আর একটা বলতেছে অডিয়েন্স নেটওয়ার্ক, অডিয়েন্স নেটওয়ার্ক আমরা সিলেক্ট করে নিই। অডিয়েন্স নেটওয়ার্ক যদি আমরা 2 নম্বর পেজে যাই, দেখবো যে অডিয়েন্স নেটওয়ার্ক আমরা তুলে দিছি। একটু দেখি আমরা প্লেসমেন্ট কোথায়। এরে ভাই, এটা তো অটোমেটিক হয়ে গেছে।
এটা তো অটোমেটিক হয়েছে। অ্যাজ ওয়েল এজ অটোমেটিক রাখেন না, এই যে অ্যাডভান্স এই যেটা আছে এটা রাখেন না, অ্যাজ ওয়েল এজ ম্যানুয়ালে ক্লিক করেন। আমরা ম্যানুয়ালে করছিলাম কিন্তু এটা উঠে গেলো কিভাবে? এই যে ম্যানুয়াল থেকে আমরা অডিয়েন্স নেটওয়ার্ক, এন্ড হলো ইনস্টাগ্রাম রিলস, তারপরে মেসেঞ্জার, এগুলো সব তুলে দিব। হ্যাঁ, তারপরে সার্চ রেজাল্ট। অলরাইট, এবার আমরা চলে যাই 3 নাম্বার পেজে এগেইন। সো এই যে দেখেন প্লেসমেন্ট ঠিক হয়ে গেছে না? প্লেসমেন্টটা এবার গ্রিন টিক চলে আসছে, এই যে চলে আসছে। সো তার মানে এটা ফেসবুকের ভুল না, ফেসবুকে করছে কি প্লেসমেন্টের এখানে এরর দেখানোর কারণ আছে। অটোমেটিক কেন যেন 2 নাম্বার পেজে আমার এই ইনস্টা যা আছে সব চলে আসছে, রিফ্রেশ দেওয়ার কারণে হয়তো বা। যাই হোক, এনিওয়েজ, সো এটা যে এররটা আসে তাহলে এখানে করণীয় কি? করণীয় দুইটা। একটা হলো আপনার ইরোড সহ আপনি অ্যাডটা রান করতে পারেন, অ্যাড 100% রান হবে, কিন্তু সেক্ষেত্রে সাইজটা বেস সাইজ থাকবে। একটা অ্যাড আপনি কেন রান করতেছেন? আপনি একজন প্রফেশনাল মানুষ, তার কারণে আপনি প্রফেশনাল যে ভাইবটা সেটা তৈরি করার জন্য। কিন্তু আপনার সাইজ যদি অন্যরকম থাকে, ব্যাকা চাকা বা অথবা কাটা ছেঁড়া, তাহলে একটা দেখতে ভালো লাগবে না। যার কারণে ফেসবুক বলতেছে ভাই তুমি অডিয়েন্স পেতে হলে এসব জায়গাগুলো তো ওয়ার্নিং দিচ্ছি, একটু ঠিক করো, দেখতে ভালো লাগবে এই। আচ্ছা, তো আপনি ঠিক করে নিতে পারেন অথবা না ঠিক করলেও সমস্যা নাই, অ্যাড চলে যাবে। তারপর হলো কি, আচ্ছা শেষ এই তো না? এরপরে এই জায়গাটাতে অ্যাডের ম্যাটেরিয়ালস আছে। এরপর এখানে বলতেছে ভেরিফাই ইউর ক্যাম্পেইন, ইট ক্যান নট ট্র্যাক অ্যাপ। ও হয়েছে দেখেন, এই জিনিসগুলো খুবই বেসিক, এগুলো পড়লে বোঝা যায়। হ্যাঁ, এখানে লেখা আছে ক্যান নট ট্র্যাক ইউর অ্যাপ ইভেন্ট উইদাউট অ্যাপ পারমিশনস। কি বলতেছে? তুমি যে একটা রান করবা, এই অ্যাপের ট্র্যাকিং তুমি কিন্তু তুমি করতে পারবে না। ট্র্যাকিং বলতে পিক্সেলের কথা বলতেছে, ইভেন্ট পিক্স মানে ইভেন্ট সেট আপ। অর্থাৎ আমার যে অ্যাপ্লিকেশনটা আমি এখন একটা রান করব, এটার মা বাপ কিন্তু কেউ থাকবে না। মা বাপ বলতে কিরকম? ধরো আমি একটা রান করলাম আজকের জন্য, আজকে 1 সপ্তাহের জন্য, আজকে থেকে শুরু করে যতদিন আমার একটা চলবে ততদিন আমি রেজাল্ট পাবো, ততদিন আমি ইউজারগুলো পাবো। কিন্তু এরপরে যখন আমার মনে পড়বে আচ্ছা 1 মাস আগে যে আমি একটা চালালাম, তা কারা যেন আমার অ্যাপটা ইনস্টল করছে, কারা যেন আমার অ্যাপটা ইনস্টল করছে অথবা কারা যেন ইউজ করছে, আপনি ওই ধরনের দলিলপত্র পাবেন না। কিন্তু এর আগে যদি আপনি ট্র্যাক করার জন্য ইভেন্ট সেট আপটা করে রাখেন পারমিশন নিয়ে, অ্যাপের পারমিশনটা আপনার এই অ্যাড ম্যানেজারে নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই অ্যাড না শুধু শুধু আগামী দিনও যে অ্যাডগুলো আপনি চালাবেন, সেই অ্যাডগুলোর ডাটাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনার ইভেন্টের ভিতরে সেট আপ করা থাকবে। এবার সেখান থেকে আগামী 6 মাস পরে যদি আপনার বায়ার মনে করে আচ্ছা শোনো, আমার অ্যাপ্লিকেশনের বয়স অলমোস্ট 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, আমার অ্যাপ্লিকেশনটা আরও ধামাদার কিছু ফিচার নিয়ে আসছি, আমার যারা পুরনো ইউজার যারা ভার্সন 1 থেকে ইউজ করছিল তারা তো তখন বেশিটা ফিল পায় নাই, এবার নতুন ভাইব তৈরি করছি, চলো র্যান্ডমলি আমার একটা তৈরি করো না, যদু মধু কদু সবার সামনে না, যারা আমার একটা আগে থেকে ইউজ করতো তাদের সামনে নাও, তাদেরকে আমি অ্যাপ্লিকেশনটা এভাবে একটা অ্যাড চালাবা যে আমাদের নতুন ভার্সনে আরো অনেক কিছু পাচ্ছেন, ফ্রি কয়েন পাচ্ছেন, হ্যান্ড পাচ্ছেন, ত্যান পাচ্ছেন, তারা আমার অ্যাপটা এগিয়ে ইউজ করার সম্ভাবনা থাকবে। এই কারণে মূলত এই এররগুলো আসতে পারে, এররগুলো আসতে পারে, এগুলো একটু দেখে নিন, বা দেখলে 100% বোঝা পসিবল। এই তো, সো দুইটা এরর আসছে, দুইটা এরর আমরা দেখে নিলাম। এভাবে মূলত এররগুলো সামলাতে হবে। এনিওয়েজ এই হলো। আচ্ছা, প্রিভিউ আসতেছে না কেন? ও সরি, আমাদের এখানে থাকতে হবে না, এই যে প্রিভিউ। এই হলো মূলত আমাদের আজকের অ্যাডের কাহিনী। এবার সব কিছু যদি ঠিকঠাক থাকে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে ফাইনালি আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাডটা পাবলিশড হয়ে যাবে। এই তো, এই হলো আমাদের অ্যাপ্লিকেশন বা অ্যাপ প্রমোশনের উপরে ফুল ক্যাম্পেইনটি। দয়া করে হ্যান্ডাইজ করেন না, আমরা জাস্ট স্টপ করে দিই স্ক্রিনটা, দেন আউটরো দেওয়ার পরে হ্যান্ডাইজ করেন। হ্যাঁ, যাদের কোয়েশন আছে আর কি। আমাদের শাহজাহান হোসেন ভাই মোটামুটি ঘুমাই পড়ছে। যাক, বেচারা অ্যাটলিস্ট ক্লাস থেকে বের হয়নি। ও ভাই ঘুমান নেই ভাই? না ঠিক আছে ভাই, আপনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, কারণ অনেকে আছে ওই খালি খালি ক্লাস থেকে লিভ নেয়, বাট আপনি স্টিল ঘুম পাচ্ছে, বাট ক্লাস আছেন। থ্যাংক ইউ। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই ছিল আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ প্রমোশনের উপরে আমাদের পরিপূর্ণ ক্লাসটি বা ক্যাম্পেইনটি। আশা করা যায় আপকামিং ডেগুলোতে যদি আপনার এই ধরনের কোনো বায়ার থাকে অ্যাপ ডেভেলপারের উপরে, তাদেরকে অবশ্যই খুব সুন্দরভাবে তাদের অ্যাপের উপরে ক্যাম্পেইনটি সাজিয়ে গুছিয়ে রান করে দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ক্লাসটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে ফেসবুক অ্যাডসের লাস্ট ক্যাম্পেইনে, অর্থাৎ সর্বশেষ ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইনে। এগেইন থ্যাংক ইউ সো মাচ সবাইকে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ ফর নাও।